মুসলিম তিরমিজিওয়ালা, এ সময় মোবাইল ছিল। এখন মোবাইল আবিষ্কার হয়েছে কিনা, তো এই মোবাইল নিয়ে মসজিদে গেলি পারা মোবাইলের ভিতরে যদি মমতাজের গান বাজি ওঠে, এটা কোন আয়াত দিয়ে জবাব দেবেন? মোবাইলের ভিতরে রিংটোন মমতাজের গান আছে না নাই? জাতীয় সঙ্গীত আছে না নাই? ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আর মোবাইলই গাই উঠছে আমার সোনার বাংলা। কোন গান শুনবেন? আল্লাহর জাতীয় সঙ্গীত না দুনিয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত? একটা ফয়সালায় যেতে হবে না? এটা কুরআন হাদিসের কোনো জায়গা নাই, ফয়সালা তো কেউ দিতেই হবে, ঠিক কি ঠিক না? এর জবাব কের দিতেই হবে। এই জন্য উলামায়ে কিরামকে নবী পাক সেই সময় বলে দিয়ে গেছে, এই জিম্মাদারি আমার উলামায়ে কিরামের, আমার উলামায়ে কিরামের। আর কি বলা হয়, লা তাজতামি উম্মতি আলা দালালা, লা তাজতামি উম্মতি আলা দালালা। আমার উম্মতের ভিতরে বড় একটা উলামায়ে কিরামের দল, এরা কখনো গুমরাহির উপরে প্রতিষ্ঠিত হবে না। এরা কোরআন হাদিসকে ঘাইটে কিয়াস করে করে ওর ভিতরেতে মাসালা বের করে আপনাদেরকে দেবে, এটা আপনাদের গ্রহণ করা ওয়াজিব। কোরআনকে মানাও যেমন জরুরি, এই মাসালাগুলো মানাও এরকম জরুরি। এদিকে আসেন, এখন যেহেতু আল্লাহ পাক নিজে সামনে বসে মশালা বলে দিয়ে যায়নি, কাজেই কোরআন শরীফের একটা আয়াতের ভিতরে হাজারো রকমের তর্জমা থাকতে পারে, শত হাজার রকমের তর্জমা থাকতে পারে। এটা আল্লাহর বাণী, আল্লাহর বাণী, তার প্রশস্ততা অনেক বেশি, প্রশস্ততা অনেক বেশি। আমাদের ভাষার মধ্যে আছে না নাই? একজনের যদি বলেন সামনের দিকে হেঁটে চলো, ছোট যদি হয়, তারে আমাদের বাংলা ভাষায় কি কন? এ হাট কন না, সামনের দিক হাট। আর একজনের কাছে জিজ্ঞেস করছেন, ভাই নোয়াপাড়ার হাট কোন দিক? কয় সামনের দিক হাট। নোয়াপাড়ার হাট তাও সামনের দিক, সামনের দিক হাট তাও হাট। একই হয়ে করে হাট, এক হাটের দ্বারা ৮ বাজার হাট, আর এক হাটের দ্বারা পায়ে হাঁটা হাট। তর্জমা আছে না নাই? এরকম বলে মুস্তারাক তর্জমা, মুরাদের তর্জমা বহুত আছে। তো কোরআন শরীফের ভিতরে একটা বহুত আয়াত আছে এরকম। এমনি বাংলায় আপনাদের আমি মাঝে মাঝে বলি, বুঝার জন্য বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি একেবারে আজে বাজে কথা করছি না? আমি তো আমার কাছে বলেই যাচ্ছি, অপ্রয়োজন হলে শুনেন না, বাদ দিয়েন। খেয়াল করেন, বাপ মাঠে হাল চাষ করে, ওলামায়ে কিরাম মনে রাখবেন, খুব মনে রাখবেন, ছাত্ররা খুব মনে রাখবেন, এটা অনেক সময় কাজে লাগবে। যারা এই জাতীয় অ্যাটাক করে আপনাকে, তাদের জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। একেবারে বাস্তব একটা উদাহরণ। বাপে মাঠে গেছে শুক্রবারের দিন হাল চাষ করতে, বিলির ভিতরে 2 কিলোমিটার ভিতরে। বাপ নিয়মিত জামাতে নামাজ পড়ে, কোনোদিনও জুমার দিন বিনা গোসলে মসজিদে যায় না, আর সব দিন আব্বা আগে যায়। আজকে বিলের ভিতরে 2 কিলোমিটার বিলির ভিতরে হাল চাষতে গেছে। হাল চাষ করতে 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 শুক্রবার এমন টাইম পর্যন্ত চলে গেছে যে মাত্র আর ওই বামর কয় না আতর কয়, এই আতর, এক আতর জায়গা বাকি থাকতে আজান দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে বাড়ি আসতে হবে, গোসল করতে হবে, মসজিদে যেতে হবে। আবার এই এক আতর জায়গা 3 হাত জায়গার জন্য আজকে শস্য না রেখে গেলে আবার দেন আর একদিন আর একটা হাল নিয়ে আসা লাগবে। ওইটুক সস্তি যাইয়ে বেলা এমন চলে গেছে, বাড়ি এসে বাড়ির পাশে মসজিদ, আসার সাথে সাথে শুনে দে খুতবার আজান শুরু হয়ে গেছে। মুয়াজ্জিন খুতবার আজান দিচ্ছে, মসজিদের দিক তাকায় দেখে গরুরে ছাড়িয়ে দিচ্ছে, একটা চলে গেছে গোয়াল ঘরে, একটা চলে গেছে রান্নাঘরে, আর গরু বান্ধার সময় নাই। বাপে উঠোনে যায় ডাক ছাড়িয়ে পানি, ডাক ছাড়ছে কি কইয়া, এ পানি দে, কি বলছে, এ পানি দে, এমন ভাবে ডাক দিছে, খুতবার আজান শুরু হয়ে গেছে। ছেলে 3টে, একটা বালতি বইরে মগ নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া জগ বইরে পানি এনে গিলাস নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া বদনা বইরে পানি নিয়ে আইছে। বাপে কি কইছে, পানি দে, বলে নাই বালতি বইরে মগ আন, বলে নাই জগ গিলাস আন, বলে নাই বদনা আন, শুধু বলছে পানি দে। এই বাপের কাছ থেকে ছেলেরা বাংলা শিখছে। সেই বাপের একটা বাংলা, তাই যদি 3 রকম তর্জমা হতে পারে, আর 3টাই সহি। বাপে অজুর বদনা নিয়ে অজু বানাইয়া গাডারে একটা জ্বালাই দিয়ে মসজিদে যে জুমো পড়িয়া এসে ছেলেকে নিয়ে বসে, বাবা আমি পানি চাইলাম, 3 জনে 3 প্রকার পানি আনলে, যার যার পানি আনার পক্ষে যদি উপযুক্ত প্রমাণ কি বলা হয় যুক্তি পেশ করতে পারো, তাহলে তাকে 1000 করে টাকা পুরস্কার দেব। কে কি জন্য পানি আনলে? যদি কেউ যুক্তি যদি অযৌক্তিক হয়, বাবা না কিছু। এখন 3 ছেলে বৈশা, প্রথম জন বলতেছে, আব্বা আমি জীবনেও কোনোদিন আপনাকে বিনা গোসলে জুমার নামাজ পড়তে দেখি নেই। মাঠের থেকে আইছেন, সারা গায়ে ধুলোবালি, এর ভিতরে আপনি কি বিনা গোসলে কিভাবে মসজিদে যাবেন? আদৌ সম্ভব না। তাই আমি দৌড়ে যে পানি নিয়ে আসছি। যৌক্তিক না অযৌক্তিক? যুক্তি ঠিক আছে না নাই? থ্যাংক ইউ, তুমি পাবা 1000 টাকা। তুই জগে আনলি কে? আব্বা যেভাবে ডাক ছাড়ছেন পানি দে, আমার তো মনে হয় আমার আব্বা পানির অভাবে মরিয়ে যায় বুঝি।
বাইচে থাকলে জুমর নামাজ না পড়ুক জোহরের নামাজ পড়তে পারবে, গোসল অজু পরে, আগে বাপরে পানি খায় বাঁচায়নি, তাই আমি দৌড়ে যে জগ গ্লাসে আনছি। যৌক্তিক না অযৌক্তিক? 1000 টাকা তুইও পাবি, তোরটাও ঠিক আছে। তুই বদনায় আনলি যে আব্বা এখন গোসলের সময় আছে, খুদবার আজান হয়ে গেছে, আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর 2 রাকাত নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না। আমার বিশ্বাস কোনো মতে বাপরে অজু বানায় মসজিদে পাঠাতে হবে, তাই আমি বদনা নিয়ে আইছি। এটা আরো যৌক্তিক, তাই তো বাপ বদনা নিয়ে গেছে, ঠিক না? তাহলে 1000 টাকা পানির বিনিময়ে যদি যুক্তি প্রমাণ করতে পারে 1000 টাকা পাবে, এখন 3 ছেলে পাবে কি পাবে না? অথচ পানি ব্যবহার করছে কোনটা? বদনারডা, লুটারডা। পানি ব্যবহার করছে লুটারডা, আর 2টা ব্যবহার করে নাই, কিন্তু 2টা যুক্তিসঙ্গত, ঠিক কি ঠিক না? তাহলে বলতে চাই দোস্ত, মানুষের কথা, মানুষের বাপের কথা ছেলেতে বাংলা শিখছে, সেই বাপের এক বাংলা যদি 3 রকম হইতে পারে, আর 3টা যদি সহি হয়, আর যদিও বাপে একটার পর আমল করছে আর 2টা করে নাই, তবে তার পিছনে যুক্তি থাকার কারণে 1000 টাকা করে পুরস্কার 3 জনে পাবে কি পাবে না? আল্লাহ কামুল হাকিমিন কুরআনে কারীম নাজিল করেছে, আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায় নাই, ওর ভিতরে 4 রকম মাসালা আছে, 4 জনেরটা সহি। যদিও আমরা আমল করতেছি একটা, বাকি 3টা আমরা বলতে পারবো না ওটা গলত, ওগুলো সহি। পুরস্কার যদি আল্লাহ তাআলা দেয়, 4টার উপরে 1000 করে পুরস্কার দিতে হবে, 4টার পিছনে দলিল আছে, কথা কান। কাজে উলামায়ে কেরামরা ওভাবে ভেক্সি মেরে না, হুজুরি বনে না, তার আমরা কি এর বইছে আমলিক বিএনপি ভালো, লাস্টে মাইরি দিয়ে চলে যাচ্ছে। এ জায়গার চাইতে আর একটু কাছে বলি, হুজুরি বনে না, হুজুররা 3-4 রকম বলে, তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি ছাড়িয়ে দিয়ে, ধর্মকর্ম ছাড়িয়ে দিয়ে রাগ করে চলে গেলেন। আচ্ছা, আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ওষুধ খাইছেন, এই ওষুধে আপনার কোনো কাজ হয় নাই, এবার আপনি কি করবেন? থানা কমপ্লেক্সে গেছেন, ও জায়গায় এমবিবিএস আছে, সেই এমবিবিএস এ দেখাইছেন, কাজ হয় নাই, চলে গেছেন আপনি যশোর, সে জায়গার ডাক্তার দেখাইছেন, আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হয়েছে, ওষুধ দিচ্ছে, সারে নাই, এরপরে চলে গেছেন আবার খুলনা 250 বেডে, সে জায়গার ডাক্তার আরো দেখছে, তাতেও কাজ হয় নাই, চলে গেছেন ঢাকা সরোয়ার্দী, সে জায়গার ডাক্তার দেখাইছে, সারে নাই, হলি ফ্যামিলিতে গেছেন, সারে নাই, পিজিতে গেছেন, সারে নাই, কোন জায়গার ঔষধে আপনার সারতিছে না। রাগ করে এক জায়গার ডাক্তারে এক প্রেসক্রিপশন দেয়, আর এক ডাক্তারের কাছে ওই দেখে কি ডাক্তার না একটা ছাগল, তা সারো ছাগলেরটা বাদ দেন, আপনি লেখেন ওইটা নিয়ে আর এক ডাক্তার, এটা গরু নাকি, কি লেখছে, রোগ কি আর ওষুধ কি, একই এমবিবিএস পড়িয়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু, নিজেরাই কইতে। এখন সব ডাক্তাররা ছাগল গরু কইয়ার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধপাতি আর খাবোই না, নিজেরা কয়মাই পুঁতি জাফারি তাই খাই, এই কয়ে কি বসে থাকেন? ছেলেরে বলছেন বাবা পাসপোর্ট রেডি কর, মাদ্রাজ যাবো, চেন্নাই যাবো। আপনি তো এই জায়গায় বাড়ি বসে থাকেন না যে ডাক্তারে মিল হচ্ছে না বিদায় আমি আর ওষুধ খাবো না, কাজে আমি আর যা খুঁজে মরি গেলে আর ওষুধ খাবো না, তা বলি তো বসে থাকেন না। আপনি এবার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া চলে গেছেন, মাদ্রাজ চেন্নাই চলে গেছেন, সে জায়গার ডাক্তাররা ওষুধ দিচ্ছে, সারে নাই, এবার কয় চল যায় একটু সিঙ্গাপুর যায়, পয়সা করি থাকতে মরার আগে পয়সা কটা খরচ করে দিয়ে যাই। সিঙ্গাপুর গেছেন, সে জায়গার ডাক্তারও সুস্থ হয় না। বাবা আমি তো বহু কিছুই তোকে জন্য রেখে গেলাম, আমার 2 বিঘে জমি বেশি একটু লন্ডন ফাটা। এ সময় তো বলেন না যে ডাক্তারে মেলে না, ওষুধপাতি বাদ, যা পারি একা একা বসে খাই, তা তো পান না। শরিয়াতের সময় যখন 3-4 হুজুরি মতানৈক্য হচ্ছে, তো তোর হুজুর বাদ, ধর্মকর্ম বাদ, আমলিক বিএনপি ভালো। এখন কে সব স্ববিরোধ কার্যক্রম, কথা বলেন স্ববিরোধ, নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, বললে আমিন। কোরআন শরীফের আয়াত 6236, মনে আছে নাকি? মতানৈক্যের যে ঝামেলা গেছে তো, এভাবে আয়াত আরেকটু বললে ভালো হবে। যেমন এদিক তাকান, সূরা ফাতিহা আমরা পড়ি না, সাবউল মাসানি 7 আয়াতে সূরা ফাতিহা, কেউ বলেন বিসমিল্লাহ সহ 7 আয়াত, এটাও সহি। আবার কেউ বলেন না বিসমিল্লাহ বাদে 7 আয়াত, এটাও সহি। আবার বিসমিল্লাহ বাদে 7 আয়াত, বিসমিল্লাহ সহ 7 আয়াত হলি 7 আয়াত হবে কিভাবে? কয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটুকু এক আয়াত। আর কেউ বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। এই মতানৈক্য কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আওয়াজের দিকে জাতি বললাম না, রাত বাড়ি যাচ্ছে, স্বভাব খারাপ। আল্লাহ তো কোরআন শরীফের এই 6236 বা 66 যাই হোক না কেন, ইকালু লি সাহিবিল কোরআন, আমার দিক এদিক বেসতে যাবেন, সবচেয়ে উপরে উঠে দিচ্ছে, যাবেন না? আপনাদের সাধারণ পাবলিকরে আল্লাহ কি ছাড় দেশে তা তোর কোয়ার মতো না, আমাকে মৌলবীকে মারির অভাব নাই।
আমাদের উপরে খুব কঠোরতা, কারণ হওয়া উচিত হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। একটা কাজ খেয়াল করতেছেন না আপনারা, একই কাজ একজনে করলে থ্যাংক ইউ, আর একজনে সেই কাজ করলে কিচ্ছুই নেই। যার থেকে যতটুকু দাবি, সাধারণ পাবলিকই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে, রমজানের রোজা রাখলে, ভাই বলে দিচ্ছে না হেডলাইন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, কুরবানি ওয়াজিব হলে কুরবানি, পর্দা করবেন পিওর ভাবে, দাড়ি করে রাখবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবেন, মাথায় মাথায় মোটা মোটা কয়টা আমল করলে নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। তফসিরে মারিফুল কুরআনের মুফতি শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে आलिम अगर तहज्जुद ना पढ़े, आलिम अगर तहज्जुद ना पढ़े वो आलिम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलिम যদি তাহাজ্জুদ না পড়ে, ওরে আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ আপনাকে পাবলিক সম্পর্কে বলে নাই। আপনাদের সুযোগ, হাফেজ সাহেব বড় হাফেজ, ভালো হাফেজ, কোরআন শরীফ তুতুর করে পড়ে যায়, শুনতে খালি মনে চায়, কঠিন ইয়াদ, 1 ঘন্টায় মিনিমাম 3 পারা পড়ে হাফেজ আলেম যারা। আমি হাফেজ না, তারপরও 1 ঘন্টায়, কোনো ঘন্টায় 3 পারা, কোনো ঘন্টায় 2.5 পারাও ভর্তি এরি, 2.5 পারা 3 পারা এরকম হয়। তাহলে আমার কোরআন শরীফ পড়া ইজি, কারণ ওই পৃষ্ঠার শুরুতে আয়াতে শুরু দেখলে শেষ পর্যন্ত দেয়া লাগে না, প্রায় মুখস্থ হয়ে গেছে, ভর্তি ভর্তি দেখতে দেখতে মুখস্থের মতো হয়ে গেছে। তা আমাকে কোরআন শরীফ পড়তে কোনো কষ্ট হয় না। আর একজন পাবলিক রমজান মাসে দেখি আমার এক চাচা বা স্বাস্থ্য ভাই মসজিদের ভিতরে বুড়ো মানুষ কোরআন শরীফ পড়তে যাইয়ে ঘামাইয়ে ঘুমাইয়া করে আউগুলাকে লুঙ্গি মুঙ্গি বাইচে নিচে দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, ঠে যেন পেশাব করে দিচ্ছে কি তাল্লাই জানে, আসলে পেশাব করে না, গেমি গেছে। এই দুইজনের প্রতিদানের পার্থক্য কি? হাফেজ সাহেব কোরআন শরীফ 1 খতম পড়বে, আল্লাহ পাক বলবেন যে তারে 1 খতমের নেকি দাও, তারে 1 খতমের নেকি দাও হাফেজ রে। আর ওই যে পাবলিক খালেক মোল্লা, উনি বলছেন বলে হ্যাঁ ওনারও খতম হয়েছে, লাহু আজরাম, তারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা কয় আল্লাহ এই সামনের পর বৈষম্য, একই বৈষম্য বিরোধী আন্দোলন তো চলে গেছে গতবার, এখন তো সব সাম্য হয়ে গেছে, এই জায়গায় পার্সিয়ালিটি করবো কে? আল্লাহ কয় এ পড়ার জন্য 1 খতমের নেকি আর গামার জন্য আর 1 খতমের নেকি। এ হাফেজ সাহেবের কোন জায়গা গামছে দেখ, তুতুরে পড়ে গেছে, আউলাখের কোথাও 1 ফুট গামে নাই, ওর কোনো কষ্ট হয় না। আরে বুড়ো পড়ছে, এতলুয়া ইয়াতাতাতাউ, হাদিসের শব্দ এরকম আছে, হুজুর কাছে শুনে দেখেন, এতলুয়া ইয়াতাতাতাউ পড়ে আর তো আরে একটু এজে একটু মতন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারজাল মান নুরাজান নির আর রহমানির রহিম আলী মালি মিম খারজাল লাল আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়া এই যে একটু এজে একটু মতন করতে করতে আউলাখের গামি গেছে, গামার জন্য আর 1 খতম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, পড়ার জন্য 1 খতম, গামার জন্য আর 1 খতম। আপনাদের পাবলিকের বড় সুযোগ, ইনকামের খুব ফার্স্ট ক্লাস লাইন পেয়ে গেছেন। আপনারা কম বেশ অর্থনীতিবিদ, আপনাদের পয়সা আছে, আমাদের মৌলবীদের পয়সা কম, দান করলে যে একটা নেকি পাওয়া যায়, এইটা আপনারাই বেশি পারেন, আমাকে মৌলবীকে টাকা নেই, তা কোত্থেকে দেব? একদিকে দেখেন সাধারণ ইবাদত করে বেশি নেকি পেয়ে গেলেন। আপনারা যদি তাহাজ্জুদ পড়েন, আলেম 1 রাতভর দাঁড়াইয়া নামাজ পড়লে যে নাকি, আপনি শুধু ঈশার নামাজের খেয়াল করে না, আপনি শুধু ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা আপনাকে ওই আলেম রাত্রে দাঁড়াইয়ে তাহাজ্জুদ পড়লে যেই নাকি, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। আপনাদের ইনকাম সহজ, সব দিক দিয়ে আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, বলো কোরআন শরীফের ভিতরে 332টা কুল আছে, কয়টা? 332টা কুল, মানে পাতি কুল, বোম্বাই কুল, এই কুল নাকি? কুল মানে বলো, কুল মানে বলো, বলতে বলছে, কুল মানে বলো। নবীকে আল্লাহ অর্ডার করছে কুল। পুরো 30 পারা তো শুনবা, বাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট 332টা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরো কোরআন ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 332টা কথা। এটা উম্মতরে বলো, দেরি করে না বলো। কুল আউযু বিরাব্বিন নাস আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক এটাও বলো। কুল হুয়াল্লাহু আহাদ এ জায়গাও বলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলো, হে কাফের সম্প্রদায়। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এরকম 332টা কুল আছে, তার একটা কুল আল্লাহ পাক আমি পড়ছি, যেটা কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী উম্মতের কাছে জিজ্ঞাসা করেন, শিক্ষিত আর অশিক্ষিত, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, পড়ুয়া আর মূর্খ কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, আরেকটা আয়াতের মধ্যে আছে কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। অন্ধ মানুষ আর চক্ষু বিশিষ্ট মানুষ সমান হতে পারে? জোরে বলেন পারে? হ্যাঁ, ভালো করে বোঝেন নাই। একটা অন্ধ মানুষ 7 ফুট উঁচু,
বুঝেন? 7 ফুট জুয়ন, এই তাগড়া, 150 কেজি ওজন, গায় মোহাম্মদ আলী কেলের মতো টাইট বডি। ও যদি দাঁড়ায় টিরাকেও রেখে ঠেলি সরাতে পারবে না। 7 ফুট উঁচু, অন্ধ, চোখ নাই একটাও। আর একটা লোক 5 ফুট উঁচু, টেন টেনে শূন্য, গায়ে তেমন বল নাই। এই দুইজনের যদি লাঠি দিয়ে মারামারি হতে লাগাই দেন, মার কিডা খাবে বেশি গন্ধি? ওর গায়ে দিয়ে সেই টিরাকের মতো শক্তি। কিন্তু ও তো জানেই না যে এই যে চোকালা শুকনো মুকনো, ও কোন পাশে এসে বাড়ি দেশে অন্তত তো দেহেই না, করুণার মতো কোন দায়িত্বে ঢুয়ে পড়ে তা টের পাওয়া যায় না, ঠিক কিনা? তো অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ যেমন এক হয় না, জিন্দা মানুষ আর মরা মানুষ যেমন এক দামে বিক্রি হয় না, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এরকম এক দামে বিক্রি হয় না। আপনি স্বীকার করেন আর না করেন, আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি ইমানদার। আহা, বোঝে নাই? সবচেয়ে দামি। বেঈমান মানুষ সারা পৃথিবীর রাজা বাদশা এমপি মন্ত্রীকে এক পাল্লায় রাখবেন, বেঈমান। আর এই গ্রামের ধুপাতি গ্রামের একটা ফকির, যার সমাজে কেউ ডাকে না, নিকৃষ্টতম, সামাজিকভাবে নিকৃষ্ট, এমন একটা ফকির ইমানদারকে আর এক পাল্লায় রাখবেন। এই ইমানদারের একার পাল্লা ভারী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। আর কারা? ইমানের সাথে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জামা মুয়ান্নাস সালেম, এবং যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন তাদের দাম সবচাইতে বেশি। বলবেন না সুবহানাল্লাহ? কোন এলেম? কোন এলেম? এলেম মানে শিক্ষা, এলেম মানে জ্ঞান, এলেম মানে বিদ্যা। আইএবি এমএ বিসিএস না, শোনা লক্ষ্মী? যা ভাবছেন তা না। আইএবি এমএ বিসিএস আল্লাহ শিক্ষা বলে না, ওটা জগৎ কামাই করে খাওয়ার একটা হেরফা, একটা আলাদা যোগ্যতা। দুনিয়া কামাই করে খায়, যে দুনিয়া কিছুক্ষণ পরে থাকবে না, এই ক্ষণস্থায়ী দুনিয়া কামাই করে খাওয়ার জন্য আইএবি এমএ বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার সার্টিফিকেট। একজন কি বলতে পারবেন যা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বলছেন খয়রুকুম মান কানা বিসিএস পাস। এই হাদিস শুনছেন কোনদিন? খয়রুকুম মান কানা এমএ পাস, খয়রুকুম মান কানা গোল্ডেন এ প্লাস, শুনছেন কোনদিন? কি শুনছেন? খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ঠিক কি ঠিক না? কোরআনের শিক্ষায় শিক্ষিত যে এই লোকটা আর কোরআনের শিক্ষায় যে অশিক্ষিত, এই দুইটা লোক সমান হতে পারে না। কোরআনের শিক্ষায় শিক্ষিত। আরে ভাই এদিক তাকান, আপনি মনে করেন না যে হুজুররা নিজেকে তার নিজে বাড়াইছে? আমি কি বলছি? আল্লাহ রসুল কি বলছেন? খয়রুকুম মান কানা হাফেজ সাহেব হুজুর, খয়রুকুম মান কানা মাওলানা, খয়রুকুম মান কানা মুহাদ্দিস। হুজুর বলে নাই, হুজুর বলে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন। এনি ম্যান এভরিবডি। আপনি মাস্টার, কোরআন পড়েন, আপনিও দামি। আপনি ডাক্তার, কোরআন পড়েন, আপনিও দামি। আপনি কৃষক, কোরআন পড়েন, আপনিও দামি। আমি তো হুজুরদের দিকে আনি নাই, আল্লাহ রসুলও তা বলে নাই। এনি ম্যান এভরিবডি, যে কোনো মানুষ কোরআন পড়লে আর পড়াইলে সে দামি। বাস্তবও দেখতেছি, এদিক তাকান। আমাদের কওমি মাদ্রাসার হুজুরকে সরকারি কোনো চাকরি নাই, সরকার কোনো চাকরি দেয় না। ওই যে উনি যে চাটাম দিল যে আমাকে মাস্টার্সের মান দেশে মৌলানা লাগে, ও মাস্টার দিয়ে পানি খালিও পেট ব্যথা সারে না। ওই যে কি হয়, ওর পরে কি বিসিএস পড়ার সুযোগ আছে ওই মাস্টার্সের পর নির্ভর করে? ওই দিয়ে কি কোনো বিশ্ববিদ্যালয়ে ফিরে ভর্তি হতে পারবে? কোথাও আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছু হবে না। তো ও মাস্টার দিয়ে কিচ্ছু হয় না। তা আমাকে সরকার কিচ্ছু দেয় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইমানের সাথে আল্লাহর রহমতে হক্কানি একজন হাফেজা, একজন আলেমাকে আল্লাহ তাআলা এই উইদাউট সার্টিফিকেট, কোন সার্টিফিকেট ছাড়া, সরকারি চাকরি বাকরি ছাড়া আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিক খাওয়াচ্ছে। রিজকে কারীম, সম্মানিত রিজিক। চরমুনার পিসাবরে উদাহরণস্বরূপ বলছি, চরমুনার পিসাবরে কেউ খাওয়াইতে পারলে খুশি হয়। হুজুর আমার বাড়ি খাই গেছে, যাওয়ার সময় আমি দুটি মুরগি ধরে দিছি, এরপরে নতুন গাছে যে একটা নারকেল হয়েছিল না, ও হুজুরে দিয়ে দিছি। হুজুর তো চলে গেছে, সেই মোটর সাইকেল চালাতে ফুলবাড়ি গেট যাইয়ে সেই জায়গায় উঠে দিয়েছি। কত খুশি। আর একজন এসপি সাহেব যদি বাড়ি আসে, আসার পরে যদি এইগুলো খাওয়াইয়ে বিদায় দেওয়ার পরে কয়, বাংলা তো মোটা মোটা কয়েন মারিয়ে দিয়ে কয়, শালার বেটা শালারা এই উইরি খাইও আছে। বহুত শুনছি, বহুত। রিজকে কারীম এবং জেনুইন হালাল ভাবে আপনারা সার্টিফিকেটের ভক্ত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে, সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে। কত টাকা হতে পারে বাংলাদেশ সরকারের কর্মচারী কর্মকর্তা, ওই সচিব টচিব যারা বড় আছে সিনিয়র, তারা 2 লাখ টাকা ধরেন, তার চেয়ে বেশি না। 2 লাখ টাকার ধরিয়ে নিলাম, 2 লাখই পাক। তো 2 লাখের বেশি তার বৈধ ইনকাম না।
বৈধ ইনকাম করে আমরা সার্টিফিকেট বিহীন মৌলবীদের সাথে আল্লাহর রহমতে অত বড় সার্টিফিকেট আল্লাহ পারবে না। বাংলাদেশে এমন মৌলবী আছে আল্লাহর রহমতে যাদেরকে ডেলি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে মানুষে হেলিকপ্টারে নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যাচ্ছে। রিজকে কারিম খাওয়াচ্ছে, সম্মান করতেছে, তাদের সাথে সেলফি তুলে একটু আত্মতৃপ্তি নিচ্ছে, তাদের সাথে মুসাফা করতে পারলে কেমন হাত খান ভেসতে চলে গেছে, রাত্রি স্বপ্নেও দেখি উঠছে হাফিজুর কই উঠছে, দিনের বেলা মুসা হচ্ছে, স্বপ্নে দেখে হাফিজুরের সাথে মুসা হচ্ছে। রিজকে কারিম, সম্মানিত রিজিক আল্লাহ তাআলা এখানে রেখেছেন, শিক্ষিত অশিক্ষিত বাকি আরো সম্মান। দেখেন স্কুলের মেয়েদের যে সম্মান, এই মাদ্রাসার মহিলা মাদ্রাসার মেয়েদের সম্মানের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? একটু মনের থেকে বলেন। অবশ্যই আছে। এরা চাকরি পাবে না, সরকারি চাকরি, অথচ এদের শালীনতা, নম্রতা, ভদ্রতা, চাল চলন, এদেরকে বিয়ে করার জন্য কত যে বিসিএস ক্যাডার আর কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যে আমার কাছে প্রস্তাব দিয়ে থুইছে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মাইয়া আমার সাথে বিয়ে দিয়ে দেন। আমি ফোর্সিস কলেজে সেইতে একটা বিয়ে আর কয় না, সেগুলো নামে মাইয়ে কামে ঝাল হয়ে গেছে, সব মাইয়ে নাই, সব ছেলে হয়ে গেছে। কি হয়েছে? কয় প্যান্ট পরে সিগারেট খায়, ওগুলো মাইয়ে নাই। একটা মেয়ে আমার সাথে বিয়ে দেন, মহিলা মাদ্রাসা থেকে দেন, বাড়ি যাতে ভালো থাকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, এরা এখন এই মহিলা মাদ্রাসার মেয়েদেরকে খুঁজতেছে। তারা জানে ওখানে কিচ্ছু নাই, ওখানে মাতৃত্বের শিক্ষা নাই, এখানে মাতৃত্বের শিক্ষা আছে। একটা মহিলা মাদ্রাসার মেয়ে যদি আপনার বাড়ি পুত্রবধূ হয়, দেখবেন তার আচার আচরণ। ফাঁকে মহিলাদেরকেও বলবো, আমার মা বোন তোমরাও একটু সতর্ক থাকবা। তোমাদের চাটকি চাট আমি স্টেজ বইরে দিয়ে বেড়াই, তোমাদের বাড়ি নেওয়ার পরে যদি তার উল্টো পাল্টা হয়, তো আমার আর কেউ ওয়াজে ডাকবে না রে, ও হুজুর কইলে কি আর পাচ্ছি কি, আমারে কমপক্ষে মাঠ ছাড়া হইরিস না তোরা। যত প্রকারের পিঠে আছে তোমরা বানানো শিখবা। যত বড় মহিলা মাদ্রাসা আমি 3-4 জায়গা গেছি, ওরে বাবা, যে জায়গা বসতি দিছে ফিটিয়ে আমার গিরিয়ে ধরছে চতুর্দিক দিয়ে, এক দিক দিয়ে 20 প্রকারে খাই বাইরে উনু লাগবে, এত ফিটিয়া। আবার অনেক মহিলা মাদ্রাসায় গেছি যে সাইডে চানাচুরার উড়ুম মুড়িও না। কে তোমরা এখানে বসে গেছে ঘাস কাটো, পাল্লা দিতে পারো না, পিঠার প্রতিযোগিতা করতে পারো না। এবারে মাহফিলে আমি 5 প্রকার নতুন পিঠা, এখন তো কম্পিউটারে সব পিঠা এটা বানানো শিখেছে, তোমরা এই প্রতিযোগিতা করো, এখান থেকে শেখো। তুমি শ্বশুর বাড়ি যে ক্রেডিট ঝাড়বা, দেখেন আম্মা আমি কত প্রকার, আপনি তো সে আদিকালি খালি চিতেই পিঠে বানাতে পারেন, আমি দেখেন কত তা পারি। শুধু কোরআন হাদিস পড়া না, মেয়ে মহিলাদের জন্য জাগতিক সর্বশিক্ষা, সাংসারিক শিক্ষা যা আছে সবকিছু তাকে এখান থেকে শিখে নিতে হবে, আর সবই কোরআন হাদিসের শিক্ষা দেওয়া আছে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে খেয়াল করেন, নবী পাকের স্ত্রী সিদ্দিকা আয়েশা, সিদ্দিকা আকবর আবু বকরের অত্যন্ত প্রিয়া মেয়ে সিদ্দিকা আয়েশা, বিশ্বের ভিতরে আর অদ্বিতীয়। কথা কন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিক দিয়ে শ্রেষ্ঠ, আর হুজুর বলেন আয়েশার কথা যে সারা আরবের ভিতরে বিভিন্ন প্রকার খানার মধ্যে সবচাইতে প্রিয় খানা হলো সারিদ। ওরা একটা খানা খায়, সমস্ত খানার মধ্যে শ্রেষ্ঠ খানা হলো সারিদ। হুজুর বলেন সারা আরবের ভিতরে সমস্ত খানার মধ্যে যেমন শ্রেষ্ঠ সারিদ, সারা পৃথিবীর মেয়েদের ভিতরে শ্রেষ্ঠ আমার আয়েশা। তাহলে এই আয়েশা রসুলের ঘরে রুটি বানায়, কইছে না, রুটি বানায়। সে আটা সেনতে যাইয়া, ছোট মানুষ তো 9 বছর বয়সে স্বামীর ঘরে গেছে, যে 9 বছরে তো সকালবেলা 10টা মতো পোলাপান বাচ্চারা ঘুমোই থাকে মক্তবে পড়ার ভয়তে, ঠিক না? আর সে আয়েশা 9 বছরে অত বড় বিশ্বসেরা নবীকে ট্যাকেল দিচ্ছেন, তার সব চাহিদা পূরণ করতেছেন 9 বছরের মেয়ে। ফাঁকে ফাঁকে নবী যা বলতেছেন সেম কমপ্লিট, কম্পিউটারের মধ্যে একটা কথা আয়েশার কানের থেকে ঢুকলে আর তা বেরোয় না, সমস্ত হাদিসগুলো সংগ্রহ করে রাখছে। এর ফাঁকে রুটি বানাতে যে আটা সেন্তি গেছে, সেন্তি তা ঘুম এসে গেছে, হাতের মধ্যে আটা রয়েছে, ঘুমোয় রয়েছে, সজাগ হয়ে দেয়, তা ছাগলে খাই ফেলে দিছে, খালি ঘুমোই নেই আটা ছাগলে। তা আয়েশার মতো মেয়ের আটা সেনে রুটি বানাতে হবে, তার কি ছাত্রীর অভাব ছিল? তার কি খাদেমার অভাব ছিল? সে যদি বলতো 1.5 লক্ষ সাহাবাদের স্ত্রী মায়েরা আমার বাড়ি রুটি বানাই দিয়ে যাবি, তাহলে বস্তা বস্তা রুটি চতুর্দিক থেকে আসতো। বিশ্ব নবীর স্ত্রী আয়েশা নিজে হাতে রুটি বানায়। ও মহিলা, তুমি মহিলা মাদ্রাসায় পড়িয়া শ্বশুর বাড়ি যে না আমি লেখাপড়া শিখেছি, আমি আলেম মৌলানা মুফতি আমি চুলোর রুটি যেতে পারবো না, আমি রান্না বান্না করতে পারবো না, আমি এখানে থাকবো, শাশুড়ি আম্মার রান্দি আমার গালে উঠে দিয়ে যাবেন, বেশি দিন টিকতে পারবে না, কোনো কোনো তালাক খাবা, তালাক খাতি খাতি পেট ভরি যাবে।
সবকিছু শিখবা, মাছ কাটা শিখবা, গোশ কাটা শিখবা, রকমারি গোশ রান্না, রকমারি মাছ রান্না, এক লাউ দিয়ে সব 20 প্রকারের তরকারি, মূলরে এমন বানাবা রান্না করতে করতে মূল না মৌলবি বুঝাই যাবে না। এগুলো সব এখান থেকে প্রশিক্ষণ নিবা। কথা কন, শিক্ষিত অশিক্ষিত এগুলো সব শিক্ষা, এগুলো সব শিক্ষা। বাড়ির মেহমান কেমন, নিজের বাপের বাড়ির থেকে, মেয়েরা নিজের বাপের বাড়ির থেকে লোক আসলে, নিজের বাপের বাড়ির লোক আসলে সর্বকালে মহিলারা তাদেরকে একেবারে কলিজা কাটিয়ে খায়, উজাড় করে দেয়। আর শ্বশুরালয়ের অন্যান্য পুরোনাত্মীয় আসলে তাদের দিকে ফিরেও তাকায় না। সিস্টেমটা সম্পূর্ণ পাল্টাও, সম্পূর্ণ পাল্টাও। এই বাড়ি তুমি রাজরানী হবা। তোমার সিস্টেম কি, বাপের বাড়ির থেকে কেউ আসলি তুমি তোমার মারে শাউরিরে কবা, আম্মা দেন আব্বা আমাকে বাড়িতে কেডা কেডা আছে, আমার ভালো ঠেকতেছেন, আপনি যা পারেন খাওয়ান, এই করে ছেড়ে দিবা। আর তোমার শাউরির জামাই বা ওই শাউরির বাড়িতে বাপের শ্বশুর বাড়ির এলাকার আত্মীয় স্বজন কেউ আসলি, তুমি শাউরির বলবা আম্মা আপনি বসে থাকেন, শুধু খাবারের সময় দেখবেন যে আমি কি জোগাড় করছি। পাগল হয়ে যাবা তুমি, এদের খেদমত করবা এভাবে। আর তাই দেখে আর তোমার বাপের বাড়িতে এসে শাউরির কাছে ছেড়ে দেবা, তখন শাউরি বিটি বসবে আরে কপাল, সে আমার আত্মীয় না, আমার বাপের বাড়িতে, আমার ভাই বাড়িতে। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আদর্শ। আর কোথাও পাবেন না। আমি রাতভর বছরের পর বছর আপনাদেরকে এক একটা করে হাতে ধরে উত্তম আদর্শ, নবী পাকের উত্তম আদর্শ শিক্ষা দিতে পারবো। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। আপনারা পুরুষরা তবলিগি যে শিখছেন, মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে শিখছেন, এলাকায় বহুত পূর্ব থেকে পুরুষ মাদ্রাসা আছে, সেই ব্রিটিশ তারও আগের থেকে, ব্রিটিশেরও আগে অনেক। ব্রিটিশ যখন ভারত উপমহাদেশে ঢোকে তখন 80,000 দাওরা হাদিস মাদ্রাসাকে, কওমি মাদ্রাসাকে তালাবন্দি করে দিয়েছিল, লক্ষ লক্ষ আলেমকে মারছে। কাজেই পুরুষের শিক্ষার ব্যবস্থা অনেক আগের থেকে আছে, মেয়েদের শিক্ষার ভালো ব্যবস্থা ছিল না। আমি তো মক্তবের ড্রাইভারিও করছি, মক্তবের ড্রাইভারি, মসজিদে সুবাইর বাজারি, ওই কিরাতখানার হেল্পারি, এই কুড়ি টুরিয়ে শেষে এই পর্যন্ত আইছি। কোন জায়গা কট্টুক আছে জানি, মেয়েরা আমার কাছে মক্তবে পড়তে আসতো, শুনছেন না আমার ওয়াজ, বাস্তবিক ওই রকমই পড়ে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ইয়াসিন যা পড়ে, আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাকে কয় ওরা কি আলাদা কোরআন শরীফ বানাই নেছে নাকি? এ ভালো কোন জায়গাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিনাল কুরআনিল হাকিম। হাসতে হাসতে দমের নাড়ি বার হয়েছে। আমি বললাম তুই কার কাছে পড়ছিস? মাইজি কাকির কাছে। মাইজি কাকির, সত্যি তো তাই। মাইজি কাকিও পড়ছে তার শাশির কাছ থেকে। এই শাশি টু শাশি, শাশি টু কাকি, এদের কোরআন শরীফ কোনোদিন শুদ্ধ হয় নাই। আল্লাহ তাদের মাফ করুক। নামাজ ভাঙ্গার কারণ 19টে, 1 নম্বরটা কিরাত অশুদ্ধ পড়া। এইভাবে যে মহিলারা বা পুরুষরা কোরআন শরীফ পড়ছেন, খোদার কসম তাদের বিগত জীবনের কোনো নামাজ হয় নাই। যেগুলি একা একা নিষ্কিরাত দিয়ে পড়ছেন তা একটা হয় নাই। ইমামের পিছনে যেটা পড়ছেন সেটা ইমামের পর বেশি গেছেন। এখন মহিলারা মসজিদে যাবে না, নামাজ পড়তে মসজিদে যাবে না, এই মহিলারাই নামাজ কোথায় পড়বে? ঘরে পড়বে। তাহলে ঘরে পড়তে গেলে তার কিরাত শুদ্ধ হওয়া দরকার আছে না নাই? আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসা কর্নেলা উলামা ইকরামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিশাল মর্যাদা দান করুন, সবাই বলেন আমিন। লক্ষ লক্ষ মেয়েদেরকে বাঁচার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, যেখানে এখান থেকে কোরআন শরীফ পড়ে এত সুন্দর, মেয়েদের জবান পরিষ্কার, ওদের উচ্চারণ ছেলেদের চেয়ে ভালো। এবং পরীক্ষা যা দেয় দেখছেন, ওই যে 7 জন মেধা তালিকায় গেছে, মানে শুধু A+ না, গোল্ডেন A+ না, তার চাইতে উপরে মেধা তালিকায় ছেলে গেছে, সিরিয়ালে মেধা তালিকাটা আলাদা সিরিয়াল দিছে। এত সুন্দর লেখা, এত সুন্দর পড়া। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে। ছেলেকে লাগছে 3 বছর করে, আর মেয়েটার লাগছে 1 বছর মাত্র। ওদের তো আর আজে বাজে নাই, ক্রিকেট খেলা নাই, ফুটবল নাই, দুড়ি নাই, বাইরে 8 বাজারে যাওয়া যায় না, জায়গায় বসে বসে খালি পড়ে, আর 1-2 বার দেখলি তাকে মুখস্থ হয়ে যায়। আপনার মেয়েটা আলেমা হোক, হাফেজা হোক, শান্ত ইনশাআল্লাহ খুব মজা পাবেন, খুব মজা পাবেন। ওদের ব্রেন ভালো। একটুক মেয়েরা পেঙ্গুইন পাখির মতো দেখা যায়, বোরকা পরে আসে যায়, কি চমৎকার লাগে, ঠিক না? আগের মেয়েরা, এলাকার মেয়েরা তো বোরকাই জানতো না, তারপরে বোরকা একটু শেখছে, তা মশারিটা নাই বোরকা বানাইছে। মশারির পাত্রা ভ্যান ভিন্নি কাপড় দিয়ে তাই দিয়ে বোরকা বানাইছে। কদি কিরম দেখা যায়, তার গায়ে আবার আয়না লাগাইছে সোয়া 2। বঙ্গিছে কুয়োরা বেশি। এই কুয়োরা মুয়োরা সবকে দাফন করে দিয়েছে মহিলা মাদ্রাসায়। আদর্শ বোরকা, হাত মোজাওয়ালা বোরকা, পা মোজাওয়ালা বোরকা, বোরকা ভরে শাটার খুলিয়ে দিত আগে। এই দোকানের শাটার খুলিয়ে দেয় না, বোরকা ভরে জাফুট হয়ে দিছে। তাহলে এই বোরকার কি মানে? টাইট ফিটিংস কামিজের মতো বোরকা, বোরকা ভরে মাথা খোলা,
এই সবগুলোকে দাফন হয়ে গেছে, করে দিয়েছে আল্লাহর রহমতে কওমি মহিলা মাদ্রাসার প্রশিক্ষণে। ঠিক কি ঠিক না? তবে এরা বড় অসহায়, সরকার টাকা পয়সা দেয় না, সরকার এগোও দেয় না, আমাকে কওমি মাদ্রাসা দেয় না। আমরা কওমি পুরুষ মাদ্রাসার একটা সুবিধা আছে, বড় বড় সিজন আসে ধান কালেকশন করতে ওই দূরি দূরি পাঠাই দেই, মনকে মন টনকে টন ধান সেখান থেকে ছেলেরা কালেকশন করে নিয়ে সবার সময় বাঁশ কাটতে বাগানে ছেড়ে দেয়, যা ছেলেরা বাঁশ কাটি নিয়ে 500-700 বাঁশ কাটি ঠেলি উঠে নিয়ে আসে। মহিলা মাদ্রাসার মাইকে যদি সবার সময় বাগানে বাঁশ কাটতে দেন, ওই একটাও ফিরে আসবে? দো পাইয়ে গাঁজা খা শিয়েলে ধরে নিয়ে যাবে না? তাহলে একে সভা চালাবে কিনা, এগেই ধান খাওয়াবে কিনা, ধান দেবে কে? এরা কালেকশন করতে পারে, হাট বাজারে যাইতে পারে না। কাজে আল্লাহ পাক বলেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরের প্রত্যেকে ভালো কাজে সাহায্য করো। এরা অসহায়, এরা অবুলা, এরা অকর্মা, এরা তোমাদের মা, এরা তোমাদের মা। মা যদি ভালো হয় দেশের সন্তান ভালো হবে, সন্তানদের ডাইরেক্ট কাজ করে আর কাজ হবে না, আগে মা ভালো বানাইতে হবে। আদর্শ মা যদি তৈরি হয় আদর্শ সন্তান হবে। গাঁজাখোর, অ্যাবাখোর, ফেন্সিডিল, হিরোইন, তাড়ি বিড়ি এগুলো ঠেয়ানোর কোনো কায়দা নাই। শুধু মা ভালো বানাইতে পারলে প্রোডাকশন ভালো আসবে, নেককার সন্তান আসবে। আপনাদের যশোরের সন্তান জনাব কামরুজ্জামান সাহেব আমাদের গোপালগঞ্জের ডিসি, আল্লাহু আকবার, বিসিএস পাস করার পরে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তানে 3 চিল্লা লাগাইছে। গোপালগঞ্জের 5টা থানা রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর বান্দা গাড়ি নিয়ে মুকশেদপুর যাইয়ে ফজরের নামাজ পড়ে, নামাজটা পড়ে আবার চলে আসে, পরিচয় দেয় নাজামের ডিসি। হুজুর মানুষ, এত বড় দাড়ি, টুপি টাপা, পাগড়ি পুগড়ি বান্ধা, জুব্ব পরা, কে জানে যে এইটা ডিসি? যারা না জানে তারা চেনে না। নামাজ পড়িয়ে চলে আসে, মাদ্রাসাটা ঘুরে টুরে দেখে আইসে এরপরে ফোন দেয়, হুজুর আসেন আপনার মাদ্রাসা আমি দেখে আসছি, 2 টন চাউল নিয়ে যান। এরকম আল্লাহওয়ালা ডিসি পয়দা হবে আপনার ঘরে। মাটা যদি সেরকম হয়, আপনার ঘরের মহিলাটা যদি এরকম হয়, তাহলে ওই রকম একটা ডিসি পয়দা হবে। আমার মাদ্রাসা একদিন আইসে ফজরের নামাজ পড়ে চলে গেছে, তা আমি জানি না। পরে আমি ওনার কাছে একটা বিশেষ প্রয়োজনে গেছি, উনি বলতেছে আপনার মসজিদ এরকম কে? আমার মসজিদের পিছন দেখানে বাড়াইছে, ওইটা উঁচু, সামনের পুরন টুক নিচে, এই টুকরে ব্যাঙ্গে উঁচু করবো, ওই জায়গায় নিচে হয়ে নামা লাগে। কয় যে বাংলাদেশের অদ্বিতীয় মসজিদ একটা দেখিয়েছি সুলতান সিমত। আমি কবে গেলেন? ফজরের নামাজ পড়িয়েছি একদিন। যে লোকটা 30 কিলো 40 কিলো 50 মাইল দূরে যাইয়া ফজরের নামাজ ওই মাদ্রাসার মসজিদে জামাতে পড়ে, ওই লোকটা অবশ্যই বাসার থেকে তাহাজ্জুদ পড়ে বেরোইছে। এইরকম একটা তাহাজ্জুদ পড়ার ডিসি, তারপরে ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, এরকম একটা সন্তান, নেক সন্তান যদি পাইতে হয় অফিসার, তাহলে গোড়ায় খুঁজে দেখেন তার মাটা আল্লাহ আলী পর্দানে সিনেরটা মা। এই জাতীয় মা তৈরি করার কারখানা আর কোথাও না, একমাত্র কওমি মহিলা মাদ্রাসা ছাড়া। আমরা এখানে যে যতটুকু পারি সাহায্য সহানুভূতি করব। 500 মেয়ে, এরপরও আরও আসতেছে, জায়গা দিতে পারতেছে না। আপনাদের গ্রামে মেহমান আসুক আর তারা না খেয়ে না থাকার জায়গা না পাইয়া চলে যাক, এটা কি আপনারা চান? যদি তা না চান, তাহলে আপনার বাড়ি বিল্ডিং করছেন, আপনার বাড়ি পাকা পায়খানা, আপনার বাড়ি পাকা ঘর আছে। আল্লাহ রসুলের মেহমান, কোরআনের মেহমান মেয়েদের জন্য, অসহায় অবলাদের জন্য আপনাদের একটা বরাদ্দ এখানে থাকতে হবে, একটা বরাদ্দ থাকতে হবে। জীবনে বহু কামাই করছেন, হিসাব নাই, অডিট করলে কেউ হিসাব দিতে পারবে না জীবনে কত টাকা কামাই করছেন। আর সামনে যা কামাই করবেন তাও জানেন না কি কামাই করবেন। এবং এ কথাও সত্য, জীবন ভরে যা কামাই করছেন তা সব রাখতে পারেন না, এ কথাও সত্য। ঠিক কি ঠিক না? জীবনে যে যা কামাই করছেন সব কি আছে? কার আছে? একজন হাত দেখান দিয়ে আমি জীবন ভরে যা কামাইছি সব আছে। তাহলে বুঝবো যে আপনি কি পরিমাণ কিরফিন খরচ করেন নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও কে টাকাই নাই, রাখতে পারেন নাই, সামনে যা কামাই করবেন রাখতে পারবেন না। ফাঁকে আপনি এই মহিলা মাদ্রাসার খেদমতে 1000 ইট, 2000 ইট, 10 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট এর জন্য রেখে যান। খুদার কসম কিয়ামত পর্যন্ত এখানে যত মেয়েরা যত তিলাওয়াত করবে আপনার আমলনামা যাইতে থাকবে। থাকলে কেউ বলবেন আমি কালেকশন পারি না, কালেকশনের সাবজেক্টে ওয়াজও করি না। শুধু এতটুক বললাম, আমি দিতে কালেকশন করতে পারি না, এই জন্য আমার মাদ্রাসার জন্য আমি কালেকশন করি না। আল্লাহ পাক আমাকে এই ময়দানে জাত দেয়, আপনাদের হাতের মাধ্যমে মাহফিলের শেষে কিছু হাদিয়া দেয়, এর অর্ধেকের বেশি আমার মাদ্রাসায় চলে যায়, অর্ধেকের বেশি। কাজ একটা ধরি 50 লাখ টাকা লাগবে, 25 লাখ কালেকশন হয় আর 25 লাখ আমার চলে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার টাকা নিচ্ছে, আমি বড় খুশি। আমি নিতান্ত গরিবের ছেলে, বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, এখন ফুটো টিনও বাগে পাই নেই। একটু 5 শতাংশ জায়গার পর বাড়ি, ছোট 2 ভাইরে বাড়িটা ছেড়ে দিয়ে আমরা বড় 2 ভাই আলাদা জায়গা কিনে বাড়ি করছি। আল্লাহ এখন অনেক দেশে শুক্রিয়া, অনেক দেশে। তা আল্লাহ যেহেতু আমার দেশে, আমি আল্লাহরে দেবো না, এটা তো আমার না, আল্লাহ আমার দেশে অন্য কেউ হাতে দিলে দিতে পারতো। আল্লাহ আমার হাতে দেশে যাতে আমি কিছু দেই, তা আমি না দিলি তো আল্লাহ ব্রেক করে দেবে। এই জন্য আমি এভাবে ভাগ করে ফেলাইছি। আলহামদুলিল্লাহ, যারা গিয়েছেন দেখেছেন, আমার মাদ্রাসার বয়স বেশি না, বয়স অনেক, কিন্তু আমার হাতে যে বর্তমান যেটা আসছে এটা 13 সালের থেকে এই কয়দিন।
এই 13 সালের থেকে কয়দিনের ভিতরে আমিও দাওরা হাদিস পর্যন্ত আমার মাদ্রাসা 500 ছেলে, 27 জন শিক্ষক স্টাফ, বছরে 1 কোটি টাকা আয় ব্যয়, সরকার 1 টাকাও দেয় না। আল্লাহই চালায় আপনাদের সহযোগিতা। আপনাদের মাদ্রাসাটা আপনারা চালাবেন, থাকলে একজন বান্দা মোহাব্বতের সাথে সিদ্দিক আকবরের মতো দাঁড়িয়ে যাবেন, জি হুজুর ইনশাল্লাহ আমি একটা অঙ্ক এখানে প্রথম আমার ইটের উপরে ভিত্তি করে ভর করে এই বিল্ডিংটা শুরু হোক, আমার ইটের উপরে, আমার বালুর উপরে, আমার সিমেন্টের উপরে ভর করে, আমার রডের উপরে দাঁড়াই এই বিল্ডিংটা শুরু হোক। এরপরে বিল্ডিং হয়েই যাবে, আপনি দিলেও হবে না দিলে হবে। প্রথম আপনি নিয়ত করে বলেন যে আমার টাকার উপরে কাজটা শুরু হয়ে যাক, 10 বস্তা সিমেন্ট আমি দেবো। বলেন তো কোন আল্লাহর বান্দা 10 বস্তা সিমেন্ট দিয়ে শুরু। ইস্তেমায় গেলে যেতে পারো, চরমোনায় গেলে যেতে পারো, জিকির করলে করতে পারো, আমি তোমাকে সব কিছু জোগাড় করে দেব না। রাস্তা তোমার খোলা, এটা তোমার স্বাধীনতা আছে, তুমি করতে পারো। আবার তুমি মদ খাইলে খাইতে পারো, তোমার মুখখানটা আমি চিপে ধরবো না। তুমি জিনা করলে করতে পারো, তাৎক্ষণিক ফেরেশতা দিয়ে পিটান দেব না। তুমি পরের মেয়ের গায়ে হাত দিলে দিতে পারো, সঙ্গে সঙ্গে তোমার হাতরে প্যারালাইসিস করে দেব না। সুদে টাকা ঘুষে টাকা হাতে নিলে নিতে পারো, আমি তাৎক্ষণিক তোমার হাত দুখান্ডে প্যারালাইসিস করে দেব না। তুমি রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত 1টা থেকে 3টে পর্যন্ত আর্জেন্টিনার ব্রাজিল আর বিশ্বকাপের ল্যাংটা খেলা তুমি দেখতে পারো। ওই সময় তোমার চোখের মধ্যে সীসা গালায় ঢেলে দিয়ে আমি চক্ষু দুটোকে বন্ধ করে দেব না। তুমি সিনেমা হলে গেলে যেতে পারো, জারি যাত্রা কলসা গাজীর গানে গেলে যেতে পারো, তোমার পা দুটোকে আমি পঙ্গু করে দেব না। তোমার গাড়িকে আমি অ্যাক্সিডেন্ট করে গুঁড়ো করে দেব না। তোমাকে আমি সুযোগ দিয়েছি, ফামাখিলিল কাফিরিনা আমি হিলহুমুর ওয়াইদা, আল্লাহকে সুযোগ দিয়েছি, উঠতে থাক, কত উপরে উঠতে পারিস। স্বাধীনতাকে ব্যবহার করে যদি বাম দিক যাস, যা বাম দিক যে কত উপরে উঠতে পারিস। যত উপরে উঠতে উঠবি, তত উপরের থেকে আষাঢ় দিলে আষাঢ়ে ব্যথা তত বেশি হবে। যত উপরে উঠবি আষাঢ়ে তত জোর বেশি হয়, ঠিক কিনা? এই স্টেজ থেকে গড়াই পড়লে হয়তো বা একটু ব্যথা পাবো, মরবো না। এই বিল্ডিং এর 3 তলার ছাদের থেকে ফেলাই দিলি, মরার সম্ভাবনা থাকে, যদি না মরি কমপক্ষে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হবো। আর 200 হাত উপরের থেকে যদি ফেলাই দেওয়া হয়, মূর্তি জন্য নিচে আসা লাগবে না, অর্ধেক পথে মরে যাবেন, বাকি চুপ পড়বেন ফাও, ঠিক না? টাওয়ারের মাথাতে লাফ দিয়ে পড়বি, মরা হয়ে যাবে আধা পথে, বাকি টুক মরার পরে পড়বি। যত উপরে উঠবি তত ওখান থেকে আষাঢ়ে জোর হবে। সুযোগ দিয়েছি বান্দা, যাইতে থাক। আয় বান্দা, জীবন ভরে গুনাহ করেছিস, আমি আল্লাহ সুযোগ দিয়েছি। আল্লাহ পাক বলেন, কুল্লিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। স্বাধীনতা পেয়ে অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করেছিস, একটা পর্যায়ে এসে তুই নিরাশা হয়ে গেছিস, আমি যে পরিমাণ অন্যায় করেছি এই অন্যায়ের মনে হয় ক্ষমা হবে না, এই অন্যায়ের মনে হয় ক্ষমা হবে না। ও আল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, বান্দা নিরাশা হইস না, তোর গুনাহ যদি সাগরের পানির চাইতে বেশি হয়, আমার রহমত তাহলে হাজার হাজার সাগরের চাইতেও বেশি। ব্যবস্থা আছে না নাই? নিরাশা হয় না। এক সাহাবা নবী পাকের কাছে এসে বলছে, ওগো আল্লাহর নবী, সব মানুষের ক্ষমা হবে, তবে আমার মনে হয় ক্ষমা হবে না। সাহাবী বললেন, কি অন্যায় তুমি করেছ? নবী পাক বললেন সাহাবীকে, কি অন্যায় তুমি করেছ? সাহাবী জবাব দিচ্ছেন, হুজুর, আল্লাহর হকে যে অন্যায় করেছি সেগুলো তো তওবা করলে মাপ হবে, মখলুকের হকে যে অন্যায় করেছি সেগুলো কি তওবায় মাপ হবে? আমি মখলুকের হকে বিশাল অন্যায় করে ফেলেছি। আমার একে একে 14টা মেয়ে হয়েছিল। কন্যা সন্তান হওয়া এটা আমাদের জন্য লজ্জার বিষয় ছিল। আরবের মানুষ আমরা কন্যা সন্তান পছন্দ করি না। আমার একে একে 14টা কন্যা সন্তান হইল। 14টা কন্যা সন্তানকে আমি জীবিত দাফন করে দিয়েছি। সাহাবী নবী পাকের কাছে গেলেন, এই আয়াতটা নাজিল হওয়ার পরে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। এ আমার ভাইরা, ভালো করে কান লাগায় শুনবেন। আল্লাহ পাক বলেন,
দুনিয়ায় যত সন্তানদেরকে তার আব্বা মারা নষ্ট করেছে, যত সন্তানদেরকে আব্বা মা হত্যা করেছে, জন্মের পরে হত্যা করেছে, পেটে আসার পরে নষ্ট করেছে, যে কোনো ভাবে সন্তানগুলোকে নষ্ট করে দিয়েছি, এই সন্তানগুলোকে কিয়ামতে আল্লাহ পাক সামনে নিয়ে সন্তানদের কাছে জিজ্ঞাসা করা হবে। একে বলা হয় মাউউদা, জীবিত দাফন করে দেওয়া, অথবা সন্তানকে অপছন্দের কারণে মেরে দাফন করে দেওয়া, অথবা পেটে আসার পরে সন্তানকে নষ্ট করে দেওয়া, সবগুলোকে তাফসীরের ভাষায় মাউউদা বলা হয়। ওয়া ইজাল মাউউদাতু সুইলাত, ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, তোরে মারা হয়েছে কেন, তোকে হত্যা করা হয়েছে কেন, তোর আব্বাই তোরে মারছে কেন, তোর মা তোকে নষ্ট করেছে কেন। ওই সন্তানগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই জিজ্ঞাসাটা তো আমাদেরই তোমার কাছে, আমাদেরকে যদি তুমি দুনিয়ায় বাঁচিয়ে রাখতে, আমার আব্বা মা যদি আমাদেরকে নষ্ট না করতো, মেরে না দিত, তাহলে দুনিয়ায় যে তোমার জিকির করতাম, তোমার ফিকির করতাম, তোমার দিনের কাজ করতাম, ইবাদত বন্দেগী করতাম, তিলাওয়াত করতাম, দাওয়াত ও তাবলীগের কাজ করতাম, আমি যদি আলেম হইতাম হাজার হাজার মানুষকে হিদায়াতের বয়ান করতাম, আমি যদি দিনদার হইতাম তাবলীগে দেশ বিদেশ যে তাবলীগের কাজ করতাম, আমার আব্বা মা আমাকে কেন হত্যা করলো, জিজ্ঞাসাটা তো আমাদেরই তোমার কাছে। সেই জিজ্ঞাসা আমাদের কাছে করলে আমরা আবার তোমার কাছে জিজ্ঞাসা করি, ঠিক আছে আমাদের আব্বা আমার কাছে যান, জিজ্ঞাসা আমাদের পক্ষ থেকে কেন আমাদেরকে হত্যা করা হয়েছে। বিভিন্ন ভাবে আমরা সন্তান নষ্ট করি, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি জন্য সন্তান নষ্ট করি, সন্তান হতে দেই না কেন, জন্ম নিয়ন্ত্রণের পর কেন আমল করি, এই বাংলার জমিনে জায়গা কম, ভূখণ্ড কম, জমিনি ফসলের জমি কম, যদি জনসংখ্যা বেড়ে যায় এত মানুষ খাবে কোন জায়গাতে, ওরে কপাল। এক লোক হাটে যায়, হাটে হাজার হাজার মানুষ দেখিয়া দুশ্চিন্তায় পড়ে গেছে, ও আল্লাহ এত মানুষ সত্যি বালিশ পাইবে এনে কোন জায়গায়, অত মানুষের বালিশের চিন্তা তোমার না, বালিশের চিন্তা হলো বালিশের ব্যবস্থা করেই রাখছে, কতক্ষণ টিকিরিং না, যার দরকার সে ব্যবস্থা করেই রাখছে। বাংলাদেশ স্বাধীনের পরে এই বাংলাদেশের যতটুকু আয়তন ছিল ততটুকুই আছে এখনো পর্যন্ত। ওই সময় বাংলাদেশে মানুষ ছিল মাত্র 7.5 কোটি। স্বাধীনের পরে যারা, তারা একটু আমার সাক্ষী দেন, যারা বসতেন, আমার জন্ম 69-এ, আমিও স্বাধীনের পরের অভাব কিছু কিছু যখন বোঝা শিখছি তখন দেখেছি, অমন অভাব বাংলার জমিনে আর দেখি নাই, আমার বিশ্বাস আর দেখবো না। কারণ নবী বলেছেন লা তুসাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা, তোমাদের উপরে দুনিয়াকে আল্লাহ প্রশস্ত করে দেবে, ঢেলে দেবে অর্থ। আল ফাকরা তাকাবুন, অভাবরে ভয় পাচ্ছ, অভাব কিন্তু থাকবে না। ওই সমাজে অভাব দেখেছি, সেই অভাবের কোনো গন্ধ এখন নাই। তেলের দাম বেশি, তারপরও কেনার তৌফিক আছে। চাউলের দাম বেশি, অ্যাভেলেবেল পাইতেছি, কেনার তৌফিক আছে। ডাউলের দাম বেশি, অ্যাভেলেবেল পাইতেছি, কেনার তৌফিক আছে। জোরে বলেন আছে না নাই? কিন্তু স্বাধীনের পরে কি অবস্থা ছিল, আটার জাউ খাইছি। আছেন নাকি সে পার্টির কেউ? আছেন না? রাস্তার পাশের বুনো কচুর মুখে উঠাইয়া তাই যে তেঁতুল যে খাটা রান্না করে সেই খাটা খাইয়ে দিন কাটাইছেন, আছে না? স্বাধীনের পরে অভাব এমন, রাশিয়ান লাল ছাতু তাই দেগুল, তাই পানি দেগুলায় চুমুক দিয়ে খাইতাম, আর তাই মাখাইয়ে দলা ধরে আটা সেনার মতো খাইতাম, তাই দিয়ে রুটি ধাপড়া বানাই খাইতাম। এমন অভাব চলে গেছে, আটার জো খাইতাম, সিনের চাউলের ভাত খাইতাম, তাও সামর্থ্যে পেট ভরে পাইতাম না। অল্প 4টে পান্তা ভাত, একেবারে বল গলা পর্যন্ত পানি দিয়া, ওর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সিনে চটকাইয়া, তাই গলা সমান চুমুক দেখাইয়া কৃষকরা মাঠে যাইতো, খেত খামারে যাইতো। মনে আছে না নাই বাপ? কথা বলেন। আর এদানিং কালে পান্তা ভাত তো দূরের কথা, পান্তা ভাত মানুষে তো দূরের কথা, গরুরে পান্তা ভাত দিলেও খাই না। আমার বাড়ি গরু আছে, আমি ট্রাই করছি, মাছরে দিছি পান্তা ভাত, সেই মাছে ভাত সেই রকমই রয়েছে, একটা ভাত নড়ে নাই। মাছেও কয় কাগা পান্তা ভাত খাওয়া যায় না। একদিন বেশি হয়ে গেছে পান্তা ভাতের বয়স, আমার বাড়ি গরু আছে, গাভী আছে, বালতি ভরে গরুরে কুড়ো দিয়ে আর ভুসি দিয়ে পান্তা ভাত দিয়ে মিক্সার করে দিছি। এক চুমুক খাইয়া গরুতে মুখ উচরে গাড় গাড় করে ডেক ছাড়তিছে। বুঝাইতে চাই যে কাকা এনটা সিটকি আছে নাকি, বাকি আর একটু এসে খাইল না।
পান্তা ভাত খায় না। আমার বাড়ির কাছে এক ফকির আছে, ওই ফকির দিন ভরে ভিক্ষা করে। ফকিরের চাউল তো মিক্সার চাউল, 12 ভেজালে চাউল। প্রত্যেক দিন দেখি সন্ধ্যাকালে ফকির বেচারা চাউলগুলো আইডে একটা দোকানে বিক্রি করে দেয়। আমি একদিন দেখে জিজ্ঞেস করলাম, চাচা এ তো প্রত্যেক দিনই আপনারা চাউল ভিক্ষা করে এনে বিক্রি করতে দেখি, চাউল তো আপনি ভিক্ষা করেন খাওয়ার জন্য, তা না খাইয়ে বেঁচে ফেলেন কেন, খাবেন কি? ফকির কয়, বাবা 12 ভেজালে চাল খাওয়া যায় না। তা আপনি কি খান? কয় এই বেশি আমি পাইজাম কিনে খাই। ফকিরও পাইজাম কিনে খায়, ফকিরও পান্তা ভাত খায় না, গরুতেও পান্তা ভাত খায় না। স্বাধীনের পরে পান্তা ভাত আমরা পাই নাই অক্তমত। কথা কন ও দুষ্ট, সেই ভূখণ্ডই রয়ে গেছে বাংলার জমিনে। এখন মানুষ হয়েছে 18 থেকে 20 কোটি, আরো মেহমান আইছে বার্মা থেকে 20 লক্ষ। সব মিলেই আমরা সকলেই দামি চাউল খাই, সকলেই ভালো ভালো খাই, সকলেই দামি দামি খাবার খাই। পোলাও খাও, বিরিয়ানি খাই, কত রং বেরঙ্গের ফল খাই। ছোটবেলায় আব্বা একটা কমলা লেবু আনলে কমলা লেবু দানাগুলো ভাই বোন ভাগ করে খাইয়া, এরপরে খুসাটা সালে গুজে রাখতো। সোনের চাল ছিল আমার বাড়ি, আব্বা সালে গুজে রাখতো। মাঝে মাঝে ওইখান মটকা একটু নাকে সুইকা কমলা লেবুর স্বাদ নিতাম। আর এখন প্লেটকে প্লেট সামনে আসে, ওর দিক ফিরেও তাকাই না। 7.5 কোটি বাঙালি 28 যাও পাই নেই। ওরে ঢ্যাপের খইদের ঢ্যাপের ভাত খাইয়েছি, ঘাসের ভাত খেয়েছি। এখন 20 কোটি মানুষের খাবারের অভাব নাই। ও বন্ধুরে, তুমি কি জন্য জন্ম নিয়ন্ত্রণ করো? সন্তান কেন তুমি কমাও? সন্তানকে খাবার দেওয়ার মালিক তুমি না। অফিস সামায় রিজকুকুম ওমা তুআদুন, রিজিকের মালিক আমার আল্লাহ। আসমান থেকে রিজিক আসে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত প্রাণী জগতের যত আছে যারা খায়, সকলের রুজির মালিক জোরে বলেন কে? ওই টেনশন আমার না। কথা বলেন। ঘরে মেহমান আসবে, মেহমানদারি পাঠিয়ে দেবে বাড়িওয়ালা। আপনারা যারা এদিক থাকেন একটা উদাহরণে সুন্দর বুঝবেন। গরু কেনেন, অনেকে আছে বুড়ো বুড়ো মানুষ, বাড়ি থাকে, বুড়ো বুড়ি 2 জন, ছেলেরা সব চাকরি বাকরি ঢাকায় থাকে। বুড়ো বাজারে যাই একটু দুধ খাওয়ার জন্য বাজারেতে দুধ কিনে নিয়ে এসে আইনের দেশে বুড়ির কাছে দুধ। বাজারের দুধের যে কোয়ালিটি তা তো সবারই জানা আছে। এই দুধ চাকরিতে করে শেখছে, দুধ চুক নিচে চলে গেছে, চাকরির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালাচ্ছে। বুড়ি কয়ে কোন গায়ের দুধ যে মাছের মধ্যে দুধের মধ্যে মাছ? বুড়ো হাইসে দিয়ে কয় এর নামই বাংলাদেশি গায়ের দুধ। পরের দিন যে দুধ আলারে জিজ্ঞেস করছে, এ শয়তান তো দুধের মধ্যে চিংড়ি মাছ খায়। কয় কাকা বিলির মধ্যে গায়ে বানিয়ে দিতেছিলাম, ওই পানীয় ঘাস খাইছে, ওর সাথে মানে মাছও খাই বেড়াইছে নাকি। তো খাইছে তাই বলে কেউ দুধের সাথে বেরোয় গেছে নাকি শয়তান? কারে কি বুদ্ধি দিস? জীবনে আর কোনোদিন বাজারে দুধ কিনবো না। এবার বুড়ো কায় ছেলেদের ফোন দেশে, বাবা টাকা দে, গাভী একটা কিনবো, আমরা গাভী পাইলে দুধ খাবো। আপনি বুড়ো মানুষ থরথরায় কাঁপেন, 80 বছরে বুড়ো, কুজো হইয়ে লাঠিয়া তৈরি একজনের সাথে নিয়ে যাইয়া বাজারেতে একটা গাই কিনে নিয়ে আসছেন। গাভীটাকে আইনা আপনি উঠানের মাঝখানে যে খুঁটি গাড়ে, আগে মলনমালা খুঁটি ছিল, মনে আছে নাকি? এরে কয় মেয়ের খুঁটি। এই মেয়ের খুঁটির সাথে আপনি গাইডারে বাইন দিয়া হাইটে আস্তে আস্তে হাঁপাই গেছেন, বুড়ো মানুষ ক্লান্ত হয়ে গেছেন। আলগা বারান্দা খোলা, একখান চকি আছে, ওর পর যে টান টানে শীত হয়ে পড়ছেন, আপনার হার্ট বিট বেড়ে গেছে। বুড়িরে কইতেছেন তাড়াতাড়ি পানি দাও। বুড়ি দৌড়ই যে পানি নিয়ে আসছে, গাভীটা মাঝখানে উঠোনের মাঝখানে বান্দা, এদিক ওদিক তাকাচ্ছে। আল্লাহ, কত ভালো ভালো মানুষ আমার কিনতে চাইলো, আমার মালিক শয়তান তাদের কাছে বেচলো না, এইরকম আদামরা বুড়োর কাছে বিক্রি করলো। ও বুড়োর নিজের পাশা নিয়ে আমাবস্যা শুরু হয়ে গেছে, বুড়োরই হার্টবিট বেড়ে গেছে, বুড়োর প্যালপিটেশন শুরু হয়ে গেছে। ও বুড়ো আমারে কি খাওয়াবে? বাড়ির চতুর্দিকে এক নজর করে দেখে কোনো জায়গা খেড়ের পালা নাই। গরুটাও হাঁটে আসতে আসতে পিপাসায় কাতরাচ্ছে। এখন বুড়োরেই পানি খায় বুড়ি, গাইরে পানি খাওয়াবে কিনা? গাভীতে কি বলবে, কাকা আপনার তো অবস্থা ভালো না, চাষিও তো আপনার চাইতে বুড়ো, আমার একটা বালতি দেন, এক বালতি বানিয়ে নিয়ে খাই, আমার একখান কাশি দেন, আমি ঘাস কেটে খাই। কবে? ও গাভীতে চুপ করে দাঁড়াই রয়েছে, কিছুক্ষণ চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দিছে, মালিকের বাড়ি সবকিছু মনে করিয়া। এবার এই বাড়ির দুর্দশায় কিছু দুঃখ পাচ্ছে, ফাঁকে ফাঁকে মন রে মন বুঝ দেয়, ও গাই
তোর এই বুড়ো কিনে নিয়ে আসছে কিন্তু বিশেষ এক উদ্দেশ্য নিয়া, সকালবেলা 3 কেজি দুধ পাবে, বছরে একটা বাচ্চা পাবে, এই আশা নিয়ে বুড়ো আমারে কিনে নিয়ে আসছে। ওই বুড়ো মরুক আর বাসুক, সকালবেলা যদি দুধ খাইতে হয় তাহলে আমারে সন্ধ্যার আগে ঘাস তার খাওয়াইতেই হবে, সর করতেই হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বুড়ো মরুক আর বাসুক, ওই গায়ের জন্য বুড়ো ঘাসের ম্যানেজ করেই ছাড়ে। এবার বুড়ো কিছুক্ষণ শুয়েতে লাভ দিয়ে উঠে কয়, শুয়ে থাকলে সকালবেলা আর দুধ পাবো না, তাড়াতাড়ি কাশি দাও আর বস্তা দাও। ইরিদানের ব্লকের পাড়ে যাইয়া ওই জায়গা যে বুড়ো সন্ধ্যা পর্যন্ত ঘাস এক বস্তা কাইটাই না, গাভীরে দেওয়াই লাগবে। এই জিম্মাদারি বুড়োর, এই জিম্মাদারি বুড়োর। ঘাস কাটে খাওয়ার দায়িত্ব গাভীর না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছে, আপনাকে বানাইছে। আমার আপনার রুজির জিম্মাদারি আল্লাহর হাতে। কথা বলেন ঠিক ঠিক না? রুজি নিয়ে চিন্তা কইরা আল্লাহ কয় লা তাকতুল আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নিজেদের সন্তানদেরকে নষ্ট করো না রুজির ভয়ে। আল্লাহ কয় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোদেরকে যেমন আমি খাওয়াই সন্তানদেরকে আমি খাওয়াবো। যতগুলো জন্ম নেবে সবগুলোকে আল্লাহই খাওয়াবে। আল্লাহ রাসূল বলেন মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন, যত রূহ আল্লাহ পাক জমা রেখেছেন দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, পাঠাবেই পাঠাবে, পাঠাবেই পাঠাবে। ফাঁকে তুমি নমরুদি ব্যবসা ধইরা, ফিরাউনি ব্যবসাকে সমর্থন কইরা, সন্তানকে নষ্ট কইরা নমরুদার ফিরাউনের সাথে তুমি জাহান্নামী হইও না। দুনিয়ায় বাত কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সর্বপ্রথম আবিষ্কার করেছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় আসতে দেবে না, এই জন্য বাত কন্ট্রোল করেছে নমরুদ। মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় আসতে দেবে না, এই জন্য বাত কন্ট্রোল করেছে ফিরাউন। কথা বলেন ঠিক কি ঠিক না? এখনো বাত কন্ট্রোলকে অবলম্বন করা এটা নমরুদি ব্যবসা, ফিরাউনি ব্যবসা। আল্লাহ নবী কয় মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমি ওখান থেকে ফিরে আসি, আল্লাহ নবী বলেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ও দোস্তরের সরকারের নীতি সরকার আমল করবে। আমি মহাসরকার আল্লাহর পক্ষে দালালি করতে আসছি, মহাসরকার আল্লাহর পক্ষে দালালি করতে আসছি, আল্লাহর রসুলের পক্ষের বক্তব্য দিতে আসছি। আমি ওই দুইজনের পক্ষের স্পিকার, ওখানে যা পেয়েছি তা উম্মতকে শোনায় যাব, নইলে কিয়ামতের ময়দানে দিনা হব। আমার কথা শুনে অনেকে সিদ্ধান্ত পাল্টায় ফেলতে পারে, তারা কিয়ামতে গিয়ে নালিশ করবেন আল্লাহর কাছে। আল্লাহ, আমরা গভীর রাত্রে মাওলানা নাসির সাহেবের বয়ান শুনতে অপেক্ষা করতাম, উনি যা বলতো তাই শুনতাম আর মানতাম। উনি যদি এই কথাগুলো বলতো তাও মানতাম। উনি কেন বলে নাই, কোন কারণে বলে নাই, উনার কাছে শোনো। আমাকে অ্যাটাক করা হবে, অ্যারেস্ট করা হবে, কাজেই আমার জবাব আমি তৈরি করে যাই বন্ধু। আল্লাহ নবী বলেন উলামায়ে কেরাম স্টেজ ভরা প্রেজেন্ট আছে, সবাই সাক্ষী দেন, হাদিসে আছে না নাই? আল্লাহ নবী কয় তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে যুবকরা, যখন বিয়ে করবি, বিয়ের সময় ওই ফ্যামিলির মেয়ে বিয়ে করবি যেই ফ্যামিলিতে খবর নেই কোনোভাবে যে ওই ফ্যামিলির নারীরা পুরুষদেরকে ভালোবাসে, ওই ফ্যামিলির নারীরা পুরুষদেরকে ভালোবাসে। যেই মেয়েটারে বিয়ে করবি, যেই মেয়েটা তোর শাওড়ি হবে, যেই মেয়েটারে বিয়ে করবি ওই মেয়েটার মা তোর শাওড়ি হবে। খবর নিয়ে দেখ কোনোভাবে তোর শাওড়ি তোর শ্বশুরকে ভালোবাসে কিনা, তোর দাদি শাওড়ি তোর দাদা শ্বশুরকে ভালোবাসতো কিনা, তোর নানি শাওড়ি তোর নানা শ্বশুরকে ভালোবাসতো কিনা। ওই ফ্যামিলির মেয়েরা যার যার স্বামীকে কেমন মোহাব্বত করতো এইটা দেখে বিয়ে করবি। 2 নম্বরে বলুন, যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় সেই বংশের মেয়ে বিয়ে করবি। কারণ তোর শাওড়ির যদি হয় 1 কুড়ি, আল্লাহ দিলি তোর হবে 1 ডজন। তোর শাওড়ির যদি ওই সেট 1 ডজন, আল্লাহ দিলি তোর কমপক্ষে আধা ডজন হবে। তোর সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম, তোর সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। আর কিয়ামতের ময়দানে আমি বেশি উম্মত নিয়ে আল্লাহর কাছে গর্ব করব। দেখো আল্লাহ ইব্রাহিম নবীর কয়জন, মুসা নবীর কয়জন, ঈসা নবীর কয়জন, আর আমি কত উম্মত নিয়ে আসছি। আমার এই সুযোগ দে। সামনে নির্বাচন, পিছে নির্বাচন চলে গেছে, 1 বছর আগে ইউনিয়ন নির্বাচন। ইউনিয়ন নির্বাচনের সময় চেয়ারম্যান সাহেবরা যার যার সমর্থকদেরকে নিয়ে ইউনিয়ন একটা শোডাউন দেয় না? দেয়নি কি শোডাউন? কোন চেয়ারম্যান শোডাউন দিয়ে হাই হয়ে যায়, উঠে যায়, ডাউনই যায় না, উঠে যায়। আর কোন চেয়ারম্যান শোডাউন দিয়ে ডাউনে শুয়ে পড়ে। এক চেয়ারম্যান বেরোইছে, তার সাথে বাড়ির থেকে লোক ছুটছে, চেয়ারম্যান ইউনিয়নের ওই মাথায় দিয়ে ঘুরিয়ে বাড়ি চলে আসছে, পিছনের লোক এখনো বাড়ি ছাড়তে পারে নাই, এত বড় বহর। ওই চেয়ারম্যান ঘোরার সময় বুঝিয়ে আসছে যে আমি ইনশাআল্লাহ চেয়ারম্যান, ঠিক কিনা?
আর এক চেয়ারম্যান বেরোইছে 10 জন, রাস্তায় কেউ একটু সালাম কালাম দেয় না, পিছনেতে 5-6 জন লজ্জাতে পলাই চলে গেছে। এবার ও চেয়ারম্যানও বুঝে ফেলাইছে আমার 12টা বাজে গেছে, কথা কোন ঠিক কি ঠিক না? শোডাউনের সময় কোন নবী শোডাউন দেবে 2 জন উম্মত নিয়া, কোন নবী শোডাউন দেবে 10 জন উম্মত নিয়া, কোন নবী শোডাউন দেবে 100 উম্মত নিয়া, মুসা নবী শোডাউন দেবে 6 লক্ষ উম্মত নিয়া, আর আমার নবী শোডাউন দেবে কোটি কোটি উম্মত নিয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? বর্তমান বিশ্বেই আছে 200 কোটি, 250 কোটি, আরো তো চলে গেছে, আরো তো আসবে। প্রতিনিয়ত উম্মত বাড়তে তালে আছে, কাজেই তুমি নবীর উম্মত বাড়াও। হুজুর কয় তুই আমারে সহযোগিতা করেছিস, তোরে আমি সহযোগিতা করব, আমি তোর সাথে নিয়ে জান্নাতে যাব। কোন সুবহানাল্লাহ। ওই সাহাবা বলতেছেন হুজুর আমার 12-14টা মেয়ে, একে একে সবগুলো মেয়েকে আমি দাফন করে দিয়েছি জীবিত। এই মাসালাটা কয়ে যাই, বাচ্চা পেটে আসার পরে, বাচ্চা পেটে আসার 10 সপ্তাহ পরে গর্ভধারণ হয় বীর্যর মাধ্যমে। এই বীর্য থেকে 10 সপ্তাহ পরে যে বাচ্চার বডির রূপ ধারণ করে, এই 10 সপ্তাহ পরে যদি কোনো বাচ্চাকে নষ্ট করে দেন, তাহলে কিয়ামতের ময়দানে মানুষ হত্যা করা, সাধারণ মানুষ হত্যা করা, নিজের সন্তান হত্যা করার মধ্যে আকাশ পাতালের পার্থক্য অপরাধের দিক দিয়ে। কথা বলেন ঠিক ঠিক না? এই 10 সপ্তাহ পরে অনেক মেয়েরা বাচ্চাকে ওয়াশ করে বের করে নষ্ট করে ফেলায়, কবিরা গুনাহ, মানুষ হত্যার জবাবে। আল্লাহ নবী বলেন মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে, কোনো মুসলমান কোনো মুসলমানকে, কোনো আব্বা কোনো সন্তানকে, কোনো মা কোনো সন্তানকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে দেয়, ওইটা কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আর কাফের আর বেঈমান হলে জান্নাতে যাইতে পারবা না। এই জন্য সন্তান নষ্ট করো না রে বাবা, সন্তান নষ্ট করো না। তুমি জানো না তোমার ঘরে যে কয়টা হইছে এই কয়টা ভালো, না যে কয়টা হইতে দাও নাই সেই কয়টা ভালো ছিল তুমি জানো না। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বরাদ্দ ছিল 4টে ছেলে, তুমি 2টা পেয়ে থেমে গেছো, 2টা পেয়ে থেমে গেছো, আর 2টা তুমি নেও নাই। আগের মুসলমানদেরকে, আগের মা বাবা বাপ মাদেরকে আল্লাহ সন্তান দিত। ইদানিং যারা আমরা হইছি নতুন পাল্টি, আমাদেরকে আল্লাহ দেয় না, আমরা নিজেরা নেই। কথা কয় না? মুরব্বীরা জিজ্ঞেস করা হয়েছে কাকা আপনার ছেলে মেয়ে কি? আল্লাহর মাল আল্লাহ 12টা দিছে। আর ইদানিং যুবকরা বিয়ে করছে 8 বছর, এই তোর দি কবে বিয়ে দিয়ে আসলাম, তোর হাতে তো কিছু দেখি না, ছেলে মেয়ে কি দেখি? কাকা এখনো নেই। ওর আব্বারে আল্লাহ দিয়েছে আর ও নেই। তুই কবে নিবি? যাক আর 2-4 বছর। তবে মনে রেখে জায়গা কয়ে দিয়ে যাই, তুমি যতদিন নিচ্ছ না, যখন তুমি নেওয়ার ইচ্ছা করবা, নিচ্ছ না কি কার কি দিয়ে কিভাবে তুমি নিচ্ছ না। যে কোনো প্রযুক্তি ব্যবহার করতেছো, এই প্রযুক্তি আল্লাহর শরীয়তের খিলাফ, আল্লাহর মুখালফাতি করে তুমি প্রযুক্তি ব্যবহার করে সন্তান নিচ্ছ না। যখন তুমি নেওয়ার ইচ্ছা করবা, তখন কিন্তু তুমি ইচ্ছে মতো নিতে পারবা না। তখনও কে দেবে? জোর হলো না? সন্তান কে দেবে? দূর আসতে পায়, একটু জোরে না করলে আমার জজবা আসে না। সন্তান কে দেয়? ছেলে কে দেয়? মেয়ে কে দেয়? মেয়ে বৌতি দেয় আর ছেলে দেয় খাজা বাবা। কোন মহিলার যদি, কোন স্ত্রীর যদি ততাধিক কন্যা সন্তান হয়, অনেক আনাড়ি আছে কমবক্ত পোড়া কপালে, হতভাগ্য নির্বোধ, বলকে বেঈমান, আল্লাহর কুদরতের পর বিশ্বাস করে না। স্ত্রীর যদি পরপর টপ টপ করে কয়েকটা মেয়ে হয়, স্ত্রীর পর প্রেসার ক্রিয়েট করে, আছে না নাই? পরবর্তীতে আবার গর্ভধারণ করছে, এবার আগের থেকে রেড সিগন্যাল লাল পতাকা টানাই দিছি। এবার যদি মাই হয় তাহলে তুইও তালাক, তোর মাও তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক, যে হুজুর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক। এই হুজুরও কুলক্ষণীয় হুজুর। এমন করে অভিযোগ চলে আসে, রেড সিগন্যাল দিয়ে দেয়। মেয়ে হওয়ার পরে দুঃখিত, মেয়ে হইলে কষ্ট পায়, আছে না নাই? কথা বলেন। ভালো করে মনে রাখবা, সন্তান 2 প্রকারই, মহাব্বতের সন্তান, ছেলেও সন্তান মেয়েও সন্তান। তবে পুত্র সন্তান কামনা করা নবীদের সুন্নাত। পুত্র সন্তান আল্লাহর কাছে দোয়া করবা, চাইবা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন। মিনাস সালিহিন মুজাক্কারের সিগা, মিনাস সালিহাত কই নাই। সালিহাত যদি বলতো তাহলে একটা কন্যা সন্তান দাও। উনি বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দাও। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে
তোমাকে একটা ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ দিলাম। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা উনাকে পেটে রাইখা দোয়া করছে, রব্বি ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান, মুহাররারাতান কয় নাই, মুহাররারাতান কইলে উনি মেয়ে চাইতেন, মেয়ে চাওয়া বুঝাইতো। মুহাররারান মুযাক্কার পুলিঙ্গের শব্দ ব্যবহার করেছে। উনিও দোয়া করছে, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দেব। আল্লাহু আকবার। এবার মারিয়ামের পেটে, মারিয়ামের মায়ের পেটে জন্ম নিয়েছে মারিয়াম। উনি কয় রব্বি ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান, চাইছিলাম একটা ছেলে হবে, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দেব। রব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, এদি হলো একটা মাইয়া, কি করব, কোন কাজে লাগাবো? আল্লাহ জবাব দিলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, ও মারিয়ামের মা, তোমার মেয়েটা এমনই মাইয়া হাজার লক্ষ পুরুষের চাইতে দামি হবে। মেয়ে হইছে বলে তোমার কপাল খারাপ তা না, মেয়েও হাজার গুণে দামি হইতে পারে। চারটে ছেলের পর চারটে ছেলে, চারটে মেয়ে, চারটে ছেলেই দামি দামি হয়ে চলে গেছে। একটা আমেরিকা থাকে, একটা ইটালি থাকে, একটা ফ্রান্স থাকে, একটা জার্মান থাকে। চার ছেলে বউ নিয়ে বিদেশ চলে গেছে। মেয়ে চারটের এলাকায় বিয়ে দেছো, বৃদ্ধকালে তোমার মেয়েরা, তোমার ছেলেরা তোমারে খবর নেয় খুবই কম, চলে যায় ওখানে বউ নিয়ে থাকে। আব্বা মার খবর নেয় না, বেশি বেশি বারবার কয় বৃদ্ধাশ্রম করছে বাংলাদেশ সরকার, বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, টাকা পয়সা যা লাগবে তাই দেবো আমরা। ছেলেরা মা বাপকে বৃদ্ধাশ্রমে দিতে চায়, মেয়েরা কয় শট আপ, নো টক বাট উস্কুত, কথা মোটে কইবি না। আব্বা মার পেটে জন্ম নিয়েছি, আর সেই আব্বা মা আজকে বৃদ্ধাশ্রমে থাকবে, আব্বা মা থাকবে আমাদের বাড়ি। তোদের মতো পোড়া কপালীদের বাড়ি আব্বা খাইতে যাবে না, তোদের টাকা পয়সারও দরকার নাই। ওই বুড়োকালে মা বাপরে যত্ন করে নিয়ে নেয়, কিন্তু মেয়েরা, সেই মেয়ে হলে তুমি খুব গর্ব হয়েছিলে। যদি তোমার মেয়ে পছন্দ নাই হয়, এদিক যদি তোমার মেয়ে সন্তান পছন্দ নাই হয়, এর কারণে বউর পর টর্চারিং করো, বউরে জুলুম করো। বউ কি অন্যায় করছে? সে কি ছেলে মেয়ে বানানোর মালিক? মেয়ে বানানোর মালিক কে? সে। ছেলে বানানোর মালিক কি ক্ষমতা রাখে? সে। বানায় কে? জোর হলো না কে? আল্লাহ কা ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকুর আও ইউযাববিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা। যারে খুশি আল্লাহ ছেলে দেয়, যাকে খুশি আল্লাহই মেয়ে দেয়। কেউরে ছেলে দে মেয়ে দে জমজ দেয়, আবার কেউরে নিঃসন্তানই বানাইয়া রাখে। কাজেই তুই স্ত্রীর পর প্রেসার দিয়েছিস, তুই বেঈমান হয়ে গেছিস, আল্লাহর কুদরত বিশ্বাস করিস না। তাহলে তোদের কয় বাপ বেটারে এবার দায়িত্ব দিলাম, তোর বউ তো পারে না বিদায় মেয়ে বানাইছে, ছেলে বানাতে পারে না, তা তোদের পছন্দ হয় না। তোরা কয় বাপ বেটা স্থানীয় বড় ক্যাডার আর মস্তান, শক্তি আছে, বল আছে, ধন আছে, জন আছে, দলীয় ক্ষমতা আছে, ছেলেটা তোরা কয় বাপ বেটা বানা, বানা পারবি? ছেলেরে ছেলে কতি যেটুক লাগে, নাম কইলাম না, সেটুকু কি বানাতে পারবি? ছেলেরে ছেলে একটা পার্সের কারণেই তো ছেলে আর মেয়ে। ছেলেরা ছেলে কইতে যেটুক লাগে তাও পারবি না বানাইতি, তাহলে বরবার কেন অভিযোগ করিস? এবার কার ঠিক আছে, বৌতি জন পারলো না, ছেলে বানানোর 3টে পদ্ধতি আছে। এদিক ছেলে বানানোর 3টে পদ্ধতি আছে। 1 নম্বরে বাবার দরবারে গরু আর ছাগল মানলে ছেলে হয়। জোর হলো না? আরো জোরে। মান্য তুমি যে কোনো জায়গা করো, তাতেই একটা ফলাফল আসতে পারে। তাই বলে মোমেনে তো শেরকি মান্যত করতে পারে না। বাবার দরবারে গরু মাংস, এরপরে ছেলে হইছে। আমি বলি তুমি কোন কালী মন্দিরে তুমি শুয়োর মানো, তাও ছেলে হতে পারে। তাই বলে কি মুসলমান কোন কালী মন্দিরে, হিন্দুদের কোন মন্দিরে, দুর্গা মন্দিরে কি শুয়োর মানতে পারে? হিন্দুদের কোন মন্দিরে শুকর মানাও যেমন, বাবার দরবারে পীরের দরবারে গরু মান্যত করো তেমন, এমনকি রসুলের দরবারে গরু মান্যত করো তেমন। মান্যত কোন মখলুকের নামে হবে না, মান্যত হবে কার নামে? আল্লাহর নামে মান্যত করো। আল্লাহ বড় কষ্ট পায়, কয় ছেলে দিলাম আমি, মেয়ে দিলাম আমি, আর গরুটা দিলি তোর মৈশো খাজা বাবারে। পুরে মোষ খাজা বাবার। আল্লাহ মোজ দিয়ে দাড়ি দিয়ে চাকার ফুটোটাও রাখে নাই মুখী। এদের এক প্রকারের চা খাইতে পারি সুবিধা। এদানিং যে কাঁচা পাতি দিয়ে চা গুটিয়ে দেয় না, খাতিতে একটু দেরি ওরা লাগে, পাতি নিচেই যাবে, তারপরে শস্য পানি বেরোবে, খাইতে হবে। এই মৈশ পীরকে ওই চা দিলে ওকে দেরি করা লাগে না, ওরা সাথে সাথে খাতে পারে। ওকে ছাকনি সামনে আছে, মোষে ছাকনি বানায় ফেলাইছে।
কতক্ষণ বগল সাফ করে না কতকাল আল্লাহ জানে। ওর দুই বগল পরিষ্কার করলে এক কান রান্নাঘরের এক সালে ছাউনি হয়ে যাবে। এইরকম জৈত্য মৈশ্য বগল পার্টি বদমাইশ গাঁজাখড়ি আবাখর যাদের দরবারে নারী আর পুরুষের অবাধ বিচরণ, এরা কোনোদিনও পীর হইতে পারে? জোরে বলেন পারে? হে বন্ধু, সরমুনার ময়দানে 3 দিন ব্যাপী বিশাল সম্মেলন হয়, 2 বার হয়, লক্ষ লক্ষ প্রায় 1/2 কোটি মানুষের ভিতরে আমার মনে হয় একটা মেয়ে ছেলে আপনাদের নজরে আসে না। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা মহিলা সে জায়গা যায় না। ওই জায়গা হলো সহি পীরের কারখানা। গেলে সেখানে যাবা, নামাজ শিখবা সেখানে যাইয়া, রোজা শিখবা সেখানে যাইয়া, পর্দা শিখবা সেখানে যাইয়া, জিকির শিখবা সেখানে যাইয়া, ফিকির শিখবা সেখানে যাইয়া। তবে সেখানে যাইয়া যে জিকির শিখে আসবা, বাড়ি এসে সেই জিকির করবা। জিকিরের জন্য আর নষ্ট করে এলোমেলো করে ফেলো না। যা শিখে আসবা তাই করবা। বাবার দরবারে মান্নত করলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ কয় ছেলে দিলাম আমি, মেয়ে দিলাম আমি, আর গরু ডার 1 মণ চাউল দিলি বাবার দরবারে। জিজ্ঞেস করলাম আল্লাহ তাই দেব কোন জায়গা? আল্লাহ কয় আমি ছেলে দিছি আমারে দিবি, আমি মেয়ে দিছি আমারে দিবি। ও আল্লাহ তুমি থাকো কোন মাদ্রাসায়? আল্লাহ কয় আমি থাকি সব মাদ্রাসায়। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ইয়াদুল্লাহ ফি আইদিল লিল্লা বোর্ডিং। আল্লাহ কয় এতিমের হাতের মধ্যে আমার হাত, মিসকিনের হাতের মধ্যে আমার হাত, ফকিরের হাতের মধ্যে আমার হাত, বিধবার হাতের মধ্যে আমার হাত, গরিবের হাতের মধ্যে আমার হাত, লিল্লা বোর্ডিং এর গুড়া পোলাপানের হাতের মধ্যে আমার হাত। ওদেরকে দিলে আমি পাই, ওদেরকে দিলে আমি খাই, আর ওই খাজা বাবাকে দিলে আমি পাই না, খাইয়া যায় ওইটা শয়তানে। ঠিক না? 2 নম্বর ছেলে আর 2 নম্বর তদবির বানাইছে গাজীর গান মান্নত। সুবহানাল্লাহ। গাজীর গান হালাল না হারাম? জোর হলো না? জায়েজ না না জায়েজ? মক্কায় গাজীর গান নাই, মদিনায় গাজীর গান নাই, চরমুনায় গাজীর গান নাই, বিশ্ব ইস্তেমায় গাজীর গান নাই, গহরডাঙ্গা গাজীর গান নাই, হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরহাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা কাসেমুল উলুম শামসুল উলুম এই উলুম ওই উলুম সেই উলুম কোন জায়গায় গাজীর গান নাই। এটা যদি ইসলামের গান হইতো আগে গাইতো হুজুররা। কথা গান ঠিক ঠিক না? আগে গাইতো হুজুররা। মক্কায় কতবার গেলাম, মক্কায় 5 বার গিয়েছি, মদিনায় 5 বার গিয়েছি বন্ধুরে, একটা বারও গাজীর গান শুনি নাই, একটা বারও গাজীর গান শুনি নাই। এই গাজী কালুর গান এইটা হলো শিরকি গান। মান্নত করার সাথে সাথে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, 50 বার উমরা করো, 200 বার চিল্লা দাও, তোমার সব কিছু বাতিল হয়ে যাবে, তুমি পাক্কা একটা মুশরিক। এই মান্যতে মহিলারা বেশি পাকা। সামান্য ব্যাপারে বিচলিত হয়ে মান্যত করে ফেলে, একেবারে ছোট বিষয় উনি বিশাল মোহাব্বত করে, তার এগেনস্টে মোটা মান্যত করে ফেলে। যে একটা মুরগি পালে, মুরগিতে ডিম পাড়ে, চিল্লে না দিয়ে থামে না, একটা না 40টে পারে। এই মুরগি গেছে আড়াইয়ে, কান্তি কান্তি মুখ বেশি যাচ্ছে, আল্লাহ আমার মুরগিটা যদি পাই তাহলে একটা খাসি কুরবানি দেবো। বুঝতে মুরগির দাম কয় টাকা, ছাগলের দাম কয়টা? মহিলারা মান্যতে পাকা, ওইরকম অনিয়ম মান্যত করে ফেলে। কথা বলেন ঠিক কি ঠিক না? সাবধান, সতর্ক। গাজীর গান মান্যত করবেন না, মুশরিক হয়ে যাইবেন। যদি কের মান্যত থাকে ওই গাজীর গানের টাকাটা লিল্লা বোর্ডিং দিয়েন। যদি আল্লাহ কবুল না করে কিয়ামতে আমরা আপনার পক্ষে ওকালতি করব, আমরা ইনশাআল্লাহ জবাব দেব। ওই জায়গায় ওই কাজে ব্যবহার করবেন না। 2 নম্বর আমল বানাইছে গাজীর গান। এগুলো মান্যত করলে মুশরিক হয়ে যায়। হতে পারে আপনার ছেলে, কিন্তু আপনার এই ছেলেটা ওই কারণে হয় নাই, দেওয়ার দরকার আল্লাহ দিয়েছে। বন্ধুরে তুমি মুশরিক হইয়া মরবা না গাজীর গান মান্যত কইরা। 3 নম্বরে আর একটা ওজিফা বানাইছে ছেলে আর তদবির। এদিক তাকান। গর্ভবতী মহিলারা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি চোখে যদি ল্যাংটা পোলাপানের ছবি দেখে, তাহলে পেটের মধ্যে যদি মেয়েও থাকে তাও ছেলে হয়ে যায়। বানাই কই না, এগুলো সব তথ্য নগদে আমার সংগ্রহ করা। একজনরে দেখি ঘরের মুসলমান, আমাকে নিকটতম একজন, ঘরের দরজায় তার বাড়ি গেছি, যে দেখি যে ওই ল্যাংটা ছবি বড় একটা ক্যালেন্ডারে ছোট্ট পোলাপান যে ল্যাংটায় বসে থাকে তার মোটাসোটা একটা ছবি। আমি কইলাম ইয়াজুলাই সিসকা মুসলমানের ঘরে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন আও কাল, যে ঘরের ভিতরে কুত্তো থাকে আর যে ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে, তাইতে যত বড় নেতার ছবি হোক আর পীর বাবার ছবি হোক, আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরের মধ্যে ঢোকে না।
একজনে সবসময় সাথে একটা কুত্তো নিয়ে ঘোরে, সবসময় সাথে একটা কুকুর। কয় তুই সাথে কুকুর রাখিস কেন? কয় মরার ভয়তে। কি মরার ভয়তে কুত্তো রাইস? মরার ভয়তে মানে? কয় যে হুজুররা কইছে কুত্তোর সাথে থাকলে ফেরেশতা আসে না, আর আজরাইল তো